আসসালামু আলাইকুম। একটা ওয়েবসাইট বানিয়েছি র পিএসপি ইউজ করে, মাইএসকিউএল ডাটাবেস ইউজ করে। তো এখান থেকে আমরা দেখতেছি যে কয়টা ভোট অলরেডি পেয়েছে। এখান থেকে 2টা ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়তাবাদী দল, তো কয়েকটা রাজনৈতিক দলের নাম লিখে এখান থেকে আমরা নতুন একটা ইমেইল ইউজ করব। নামটা দিলাম এমডি খলিল খান। ওকে, ইমেল দিলাম khalil@gmail.com, পাস 1 2 3 4। ওকে, পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। এখান থেকে এই যে খলিল নামে যে ইমেলটা, সেটা দিয়ে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন সাকসেসফুল। এখন কিন্তু ভোটটা দেখতে পাচ্ছে। ভোটের এই অবস্থা, এটা আসলে বাইরের মানুষ দেখতে পাবে বা আপনি দেখতে পারলেন, সমস্যা নেই। তো এইখান থেকে খলিল খান মনে করলো যে আসলে আমি একটা ভোট দিব, আওয়ামী লীগ তো বেগে গেছে, আমি যেহেতু এখানে মার্কা দেখা যাচ্ছে, দোয়াল আছে, তো দেয় একটা ভোট। তো ইনি দিয়ে দিল, বাংলাদেশ আওয়ামী লীগরে ভোটটা দিয়ে দিল। তো এখন ইনি যাইয়া রেজাল্টটা দেখবো। এখন আমরা রেজাল্টটা দেখবো। রেজাল্টটা দেখুন, এইখানে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ 16% ভোট নিচে আছে, বাট ইসলামী আন্দোলনের ভোট কিন্তু 2টা আছে, কিন্তু সবার উপরে। তো এইভাবে যদি ভোট 2টা 3, অর্থাৎ যার ভোট বেশি হবে তাকে উপরে দেখাবে। তো এই হলো ভোটিং সিস্টেমটা। আমরা স্টেপ বাই স্টেপ এই সিস্টেমটি কীভাবে বিল্ড আপ করে সেটা আজ আমরা পুরো ভিডিও জুড়ে দেখব। তো চলুন শুরু করা যাক। অনলাইন ভোটিং সিস্টেম আমি পরিকল্পনা করে করে স্টেপ বাই স্টেপ করব। তো দেখুন আমার পরিকল্পনা কি কি রয়েছে। ফার্স্ট স্টেপ, প্রথমেই আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, ইলেকশন সিস্টেম ডিবি। দেন প্রজেক্ট ডিরেক্টরি একটা ক্রিয়েট করব ভোটিং সিস্টেম নামে, এবং ক্রিয়েট config.js নামে একটা কনফিগ ফাইল ক্রিয়েট করব, সেটা ডাটাবেসের সাথে কানেক্ট করব, এবং ফাইনালি আমরা ডাটাবেস কানেকশনটা সাকসেসফুল করব। দেন স্টেপ 2তে আমরা আমাদের কি কি ফাইল আছে সেগুলো ফাইলগুলো এখানে ক্রিয়েট করে রাখবে, শুধু ফাইল নেমগুলো। এর সাথে আমরা যেহেতু প্রজেক্টগুলো গিটহাবে পুশ করে রাখি, এখানে একটা রিডমি ফাইল থাকে যেগুলো শো হয় গিটহাবে গেলেই পরে এর ইনফরমেশনগুলো আগে দেখতে পাওয়া যায়। তো এটা আমরা লিখবো, কিছু ইনফরমেশন এর মধ্যে লিখে রাখবো আপনাদের কোডগুলো পাওয়ার সুবিধার্থে, কাজের সুবিধার্থে। দেন স্টেপ 3, এই স্টেপে আমি index.php, যেটা আমাদের মূল ফাইল, যেটা পাবলিকলি ভিউ হবে, সেই ফাইলটা আমরা করব, এবং এটা টেইলউইন সিএসএস কানেক্ট করবো আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে, এবং এর সাথে সাথে কোডগুলো সেপারেট করব index.php ফাইলের সাথে। হেডার অংশ এবং ফুটার অংশ আলাদা আলাদা ফাইল করে ইনক্লুড করে দেব। এখানে দেখুন ইনক্লুড করেছি, যেটা যেখান থেকে কেটে নিয়ে হেডার ফুটার ফাইল করেছি সেখানে ইনক্লুড করব। দেন আমাদের index.php যে মূল ফাইলটা আছে, এর যে ফাংশনালিটিসগুলো আছে, যে ডাটা গেট করে শো করানো, সেই বিষয়গুলো আমরা দেখব। তারপরে চতুর্থ স্টেপে আমরা একটা alert.php নামে একটা ফাইল ক্রিয়েট করব, কারণ আমাদের বিভিন্ন ধরনের এরর মেসেজ, সাকসেস মেসেজ, এইগুলো যদি হয় আমরা যেন দেখতে পারি যে আসলে আমার কাজটা হয়ে গেছে। পঞ্চম স্টেপে আমি একটু কাজ করব, সেটা হলো একটা navigation.php, আপনারা জানেন ফাইলটা ক্রিয়েট করেছি। এইটার মধ্যে প্রথমে আমি চেক করব, যদি ইউজারটা অ্যাডমিন হয় তো সেক্ষেত্রে তার জন্য কন্ডিশনাল কিছু মেনু শো করব, আর যদি লোকাল পাবলিক হয় তার জন্য কিছু শো করব না। আর এইটা আমি ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করব। স্টেপ 6, এখানে আমরা ওই যে ড্যাশবোর্ড.php ফাইলটা ক্রিয়েট করেছিলাম ওইটা একটু ডিজাইন করব। দেন আমরা চেক করব যে ইউজার রাইট ইউজার কিনা, ইউজার লিগাল কিনা, আমাদের ড্যাশবোর্ডে যে ইউজারটা আসছে সে আসলে ফেক কিনা, রোবট কিনা, সেটা চেক করবো। অর্থাৎ ইউজার লগ ইন কিনা, লগ ইন, তার ইনফরমেশন আমার কাছে থাকবে। দেন আমি তাকে ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিব। ড্যাশবোর্ডে আসলে পরে উনি সকল ক্যান্ডিডেট ইনফরমেশন দেখবে এবং এখানে ভোট দিতে পারবে। ভোট দেওয়ার একটা সুযোগ আছে, যেহেতু আমরা ভোটিং সিস্টেমটা বিল্ড আপ করতে চাচ্ছি। দেন এখানে একজন ইউজার কেবল একটা মাত্র ভোট দেওয়ার ক্ষমতা রাখে। একবার ভোট দিয়ে ফেললে এটা কিন্তু আর উইথড্র করার কোনো অবকাশ নেই। এইটা চেক করবো আমরা যে ইউজার অলরেডি ভোট দিছে কিনা। যদি দিয়ে থাকে, না তুমি দিয়েছো, তুমি অলরেডি ভোটেড। আর যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে না, ভোট দিতে পারবা। 7 নম্বর স্টেপে, সপ্তম স্টেপে আমরা যেটা করব সেটা হলো ইউজারটা তো আসতে হবে, ক্রিয়েট হতে হবে, সেটার জন্য রেজিস্টার করতে হবে। রেজিস্টার পিএসপি ফাইল, কি কি বিষয় দিয়ে রেজিস্টার, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। আমরা বেশি কিছু এখানে ইনফরমেশন রাখিনি, কারণ আমাদের একটা সিম্পল একটা ওয়েবসাইট, বাট এটা কিন্তু কার্যকারী ওয়েবসাইট, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
দেন আমরা হলো রেজিস্টার ফাংশনালিটিসের গুলো যেই কোডগুলো আছে, যে বিজনেস লজিক আছে, সেইগুলো আমরা লিখব। এবং এখানে একটা সিস্টেম রেখে দেব যে ইউজার ক্রিয়েট করার সময় সুপার অ্যাডমিনের একটা ব্যবস্থা আছে, সেটা আমরা ক্রিয়েট করব। অ্যাট ফার্স্ট যে লগ ইন করবে, যে রেজিস্টার করবে, সেই কেবল এই সাইটের সুপার অ্যাডমিন হবে, তার বিভিন্ন অ্যাক্সেস দেওয়া থাকবে। এবং আপনি যদি রেজিস্টার ডান করেন, রেজিস্ট্রেশন হয়ে যান, তো সেক্ষেত্রে আপনাকে সরাসরি login.php-তে নিয়ে যাওয়া হবে। এই পর্যায়ে স্টেপ 8-এ আমরা যেহেতু login.php-তে চলে আসলাম, পিএইচপি ফাইলটা আছে, বাট এটার কোনো কোড তো লেখা নাই, তো এটা আমরা লিখব। বিভিন্ন যেই কোডগুলো, যেগুলো ফিল্ডগুলো তৈরি করতে হয়, সেইগুলো আমরা ফিল্ডগুলো তৈরি করব এখানে। এবং আমরা লগ ইন করবো ইমেল এবং পাসওয়ার্ড, দুইটা ফিল্ড। পাসওয়ার্ড ফিল্ডের মাধ্যমে আমরা হলো লগ ইন করবো। দেন লগ ইন ফিল্ড থাকলেই তো হবে না, লগ ইনের ফাংশনালিটিসগুলো থাকতে হবে, সেগুলো লিখব। যদি লগ ইন হয়ে যায়, সরাসরি আমরা dashboard.php-তে পাঠিয়ে দেব। এবং এরপরে স্টেপ 9-এ আমরা তো আসলে ক্যান্ডিডেটগুলো তো পূর্বে থেকে থাকবে না, তো সেই ক্যান্ডিডেটগুলো সিলেক্ট করার জন্য আমরা subject.php শুধুমাত্র ক্যান্ডিডেট ইনপুট করার জন্য, এটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য এই পারমিশনটা থাকবে। এই পারমিশনটা দিস ইজ সেভ ফর অ্যাডমিন, এটা শুধু অ্যাডমিনই এই ক্রিয়েটটা করতে পারবে, এই পেজটা দেখতে পাবে। দেন আমরা ক্রিয়েট ইনপুট ফিল্ড ইলেকশন সাবজেক্ট আর ক্যান্ডিডেট, অর্থাৎ এই যেটা বললাম যে একটা ইনপুট ফিল্ড থাকবে যার মাধ্যমে ইলেকশনের সাবজেক্টটা অথবা ক্যান্ডিডেটটা ইনপুট করা যায়, এবং এর ফাংশনালিটিসগুলো লিখতে হবে। নাম্বার 10, এখানে আমরা একটা logout.php ফাইল ক্রিয়েট করব, আর যেই সিস্টেমটা সেটা ক্রিয়েট করব লগ আউট কীভাবে করে। এবং আমরা লগ আউট ডান করলে পরে আমরা সরাসরি যে index.php ভোটিং রেজাল্টটা যেটা দেখা যায়, যে সাধারণত একজন এসে যেটা দেখবে, সেই ফাইলে আমরা সরাসরি চলে যাব। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা কোডগুলো করতে শুরু করি এবং আমাদের ওয়েবসাইটটা দাঁড় করে ফেলি। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। লক্ষ্য করুন, আমাদের কোড এডিটর যাওয়ার পূর্বেই আমাদের প্রথম স্টেপের কাজ করতে হবে। প্রথম স্টেপের কাজ হলো কি, আমাদের একটা ইলেকট্রনিক সিস্টেমের যে ডেটাবেস দরকার সেটা আমাদের করতে হবে। তো আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে পিএইচপি মাইএডমিনের যে আমরা যদি জেম সার্ভার ইউজ করি, তো সেক্ষেত্রে এই সার্ভার দুটো চালু করে অ্যাপাচি এবং মাইস্কুয়েল চালু করে এই মাইএডমিনে ক্লিক করলে কিন্তু আমরা এইভাবে এখানে চলে যাব পিএইচপি মাইএডমিন। এখান থেকে কিন্তু আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি, বাট আমি একটা আজকে অন্যরকমভাবে করব। আমরা এইখানে আসার পরে এই যে উপরে দেখুন এসকিউএল, এখানে ক্লিক করব। এখানে আপনার কিছু এসকিউএল কোড লেখার ফিল্ড দিছে, আমি কিছু কোড প্রিভিয়াসলি করে রেখেছি, সেটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি আপনাদের। এই যে এখানে আমাদের ডেটাবেজের নামটা চেঞ্জ হবে। ওকে, লক্ষ্য করুন এখানে আমি কি বলেছি, ক্রিয়েট ডেটাবেজ ইউজ ইলেকশন সিস্টেম ডিবি। এটা হলো আমাদের দুইটা টেবিল ক্রিয়েট করবে, একটা হলো ক্রিয়েট ইউজার টেবিল। ইউজারের মধ্যে কি কি থাকবে, একটা আইডি থাকবে, আইডি ইন্ট থাকবে, ইন্টিজার নাম্বার থাকবে, এটা অটো ইনক্রিমেন্ট হবে। এবং এর প্রাইমারি কি থাকবে একটা, এটা হলো প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হবে এই টেবিলের। একটা নাম থাকবে, এটা নাল থাকতে পারবে না, একটা ইউনিক থাকবে একটা নামটা অবশ্যই ইউনিক না হলেও হলো, নামটা ইউনিক না হলেও কোনো প্রবলেম নাই, বাট নাল থাকতে পারবে না। এবং ইমেল থাকবে, এটা নাল থাকতে পারবে না, বাট এটা ইউনিক হতে হবে, কিন্তু ইউনিক না হলে হবে না। এবং এখানে রোল ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা আছে, এখানে আপনি কোন ক্যাটাগরির ইউজার কিনা, অ্যাডমিন কিনা সেটা, এটা এনাম টাইপের হলো সিস্টেম থাকবে। রোলটা এনাম টাইপ থাকবে, হয়তো অ্যাডমিন নয়তো ইউজার, দুইটার একটা থাকবে। ডিফল্টভাবে ইউজার সিলেক্ট করা থাকবে, রোল ইউজারে সাধারণত সিলেক্ট করা থাকবে। দেন আমরা একটা পাসওয়ার্ড থাকবে, লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা দরকার হবে, এটা নাল থাকতে পারবে না। এবং এখানে চেক করবো হ্যাজ ভোটেড, আসলে এই লোকটা ভোট দিছে কিনা। যদি ভোট দেয় তাহলে ট্রু থাকবে, আর যদি না দেয় তখন ফলস থাকবে। দেন তারপরে আমরা কি করেছি, আর একটা টেবিল ক্রিয়েট করেছি ক্যান্ডিডেটস নামে। এই ক্যান্ডিডেটের কি থাকবে, একটা আইডি থাকবে, সেম ভাবে এটা ইনিট থাকবে, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি হিসেবে এটা ব্যবহার করা হবে। সিম্পল, জাস্ট একটা নেম থাকবে, নেমটা নাল থাকতে পারবে না। বা এটা চাইলে আমরা যেহেতু এটা ইউনিক করে দিতে পারি, যে একই নাম বারবার থাকা যাবে না, যেহেতু ভোটের ব্যাপার স্যাপার। দেন আমরা এইখানে ভোটস নামে একটা
কলামস থাকবে ভোট নামে, আসলে কয়টা ভোট হয়েছে সেটা দেয়া থাকবে এখানে ভোটস। ওকে, সব কোডগুলো সাকসেসফুলি আমাদের লেখা হলে আমরা এই যে নিতে দেখুন গোতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে। আমরা একটু খুঁজে দেখি, এইখানে ইলেকশন সিস্টেম ডিবি দেখেছেন, এই দেখুন দুইটা আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে, একটা ক্যান্ডিডেটস আর একটা হলো ইউজার। ওকে, এখন আমাদের মূল প্রজেক্টের সাথে এই ডেটাবেসের একটা কানেকশন করতে হবে। তো এইবার আমরা চলে যাই ভিএস কোডে। ভিএস কোডে গিয়ে আমরা একটা ডিরেক্টরিতে আমাদের প্রজেক্টের নাম লিখে সেটা ওপেন করব। আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিটা ভিএস কোডে ওপেন করছি, এটা নতুনভাবে বলার কিছু নেই, এটা আপনারা করতে পারবেন। এখান থেকে আমরা কনফিগ নামে একটা ফাইল ক্রিয়েট করব, config.php। এটা শুধু আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ডেটাবেসের কানেকশনটা কিভাবে করে সেটা শুধু এই ফাইলে লিখব। এখানে পিএইচপির সিনট্যাক্স, পিএইচপি স্টার্টিং এবং এন্ডিং সিনট্যাক্সটা আমরা লিখে দিলাম। এখন এখান থেকে আমরা ভেরিয়েবলগুলো লিখতে হবে, সেটা হলো সার্ভারের একটা নেম লিখতে হবে, আমরা লোকাল হোস্ট, এবং ইউজার নেম যেটা সেটা লিখব। ইউজার নেম সাধারণত আমরা লোকাল হোস্টে রুটই রাখি, পাসওয়ার্ড এমটি, এবং ডেটাবেস নামে আমরা যেটা লিখেছি ইলেকশন সিস্টেম ডিবি। আপনার অবশ্যই স্পেলিং মিস্টেক না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা কানেকশনটা চেক করব, আমাদের আসলে কানেকশনটা ঠিকঠাক মতো পেয়েছি কিনা। তো সেক্ষেত্রে আমরা কানেকশন নামে একটা ভেরিয়েবল নিলাম, কানেক্ট MySQLi কানেক্ট। এর মধ্যে আমাদের সার্ভারটা থাকবে, ইউজার নেমটা থাকবে, পাসওয়ার্ড থাকবে এবং ডেটাবেসটা থাকবে। এখন এ পর্যায়ে আমরা যে কানেক্ট করলাম, কানেক্ট হয়েছে কিনা সেটা কানেক্টটা চেক করব। আসলে যদি কানেকশনটা আমাদের না হয়ে থাকে, অর্থাৎ কানেকশনটা যদি ইরর হয়, কানেক্ট ইরর হয়, তো সেক্ষেত্রে আমরা একটা ফাংশন কল করে দেব, যে ডাই ফাংশনের বলে দেব যে কানেকশন ফেইল্ড, এবং আমরা সাথে দেখব যে কি ইররটা হয়েছে। এবং এইখানে ইলস যদি ইরর না হয়, তো সেক্ষেত্রে আমাদের কানেকশনটা সাকসেসফুলি, সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। এই অংশটা পরে রাখবো না, আসলে আমাদের কানেকশনটা হয়েছে কিনা আমাদের তো চেক করার ব্যাপার আছে। তো হয়ে গেল এটা। এখন আমরা আমাদের এই কোডটা রান করতে হবে। তো রান করার সিস্টেমটা অবশ্যই আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন, আমরা এই বিষয়টা এখান থেকে টার্মিনাল একটা আছে, যদি এখান থেকে টার্মিনাল ওপেন করি তাহলে তো আমাদের অনেকটা জায়গা নষ্ট হবে। তা আমরা এক্সট্রা টার্মিনালটাই ওপেন করলাম। আমাদের টার্মিনালটা আপনি ওখান থেকে ইউজ করতে পারেন, এইখান থেকে কিন্তু এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল রয়েছে, এখান থেকে টার্মিনালটা ওপেন করে আপনাদের সার্ভারটা রান করতে পারেন। বাট আমি এটা করতেছি না আমাদের জায়গা স্বল্পতার জন্য, তো আমি এখান থেকে করব। আমরা দেখুন প্রজেক্ট ডিরেক্টরির মধ্যেই আসি, যেটা লিখব PHP সার্ভ লোকাল হোস্ট, পোর্টটা লিখে দেব, যে কোনো পোর্ট একটা বাইন্ডিং করে দিলেই হবে। 4000 দিলাম এবং এটা আমি অন করলাম। বাট এখানে কিন্তু কিছু নেই, কারণ এ খুঁজতেছে index.php, সেটা আমরা এখনও রান করিনি বা তৈরি করিনি। আমরা দেখব config.php। দেখুন config.php ফাইলে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই যে এটা কিন্তু চলে আসছে, সাকসেসফুলি কানেকশনটা আমাদের দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট স্টেপের কাজ কিন্তু শেষ, আমরা সাকসেসফুলি কানেকশনটা করে দিলাম। এখন আমাদের নেক্সট স্টেপে কিছু আমাদের ফাইল তৈরি করতে হবে। সেটা হলো, ফাইলগুলো আমি তৈরি করি, index.php, দেন dashboard.php, register.php, login.php, header.php, footer.php এবং alert.php। এই কয়েকটা ফাইল আমরা করে নিলাম। তো আমাদের আরেকটা ফাইল এখানে করতে হবে, সেটা হলো, আপনারা জানেন যে রিডমি ফাইল গিটহাবে শো হয়, এই জন্য এই ফাইলটার একটু গুরুত্ব দিয়েছি এই পর্বে। আমি এটার কিছু কাজ আছে, এটা আমরা করব। আপনার রিডমি ফাইলের কী লিখতে হয়, কিভাবে লিখতে হয়,
এর কিছু ডিরেকশন আছে, প্রোগ্রামিং এর মতোই এর হেডিং আছে, তারপরে এর লিস্ট আইটেম আছে। এটা কীভাবে লিখতে হয় সেটা আপনারা লিখে নেবেন অবশ্যই। তো আমি এইখানে একটু লিখে আপনাদের এক্সপ্লেন করতেছি। এখানে লক্ষ্য করুন আমরা config.php ফাইলের মধ্যে কি কি লিখেছি। এটা হ্যাশ সাইন এর হলো হেডিং বোঝায়, একটা হ্যাশ সাইন হেডিং 1 এর ভোটিং সিস্টেম আমরা করেছি, বা এখানে লিখতে পারি অনলাইন ভোটিং সিস্টেম, তাও লেখা যায় অনলাইন ভোটিং সিস্টেম করেছি। এইখানে আমরা বলেছি হাউ টু রান দিস অ্যাপ্লিকেশন ইন ইউর কম্পিউটার। প্রথমে ডাউনলোড অথবা ক্লোন করতে হবে গিটহাব থেকে, দেন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। বিলো কোড, এই নিচের কোডগুলো দেখে দেখে, এই যে আমরা যেই কোডগুলো ইউজ করে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেন তারপরে রান দিস অ্যাপ্লিকেশন ইউজিং টার্মিনাল, এক্সাক্ট টার্মিনালে যেভাবে আমি, এবং টার্মিনাল ইউজ করবেন সেটা এইভাবে, এই সার্ভ কোডটা ব্যবহার করে আপনি 5000-এ ব্যবহার করতে পারেন, বা আমি 4000 ব্যবহার করতেছি, 8000, যা ইচ্ছে তাই পোর্ট 4 সংখ্যার একটা পোর্ট বাইন্ড করে দিলেই হবে। দেন আপনারা এই যে এখানে ক্লিক করে, এই যে আমি টার্মিনালে যেরকম ইউআরএল এ ক্লিক করে আমরা ব্রাউজারে ওপেন করছি সেভাবে ওপেন করতে হবে, এবং শোন সিস্টেম অ্যাপ্লিকেশন, এরপরে আপনারা অ্যাপ্লিকেশনের সিস্টেমটা দেখতে পাবেন। এই বেশি কিছু না, সেগুলোই কোডগুলোই এখানে দিয়ে দিয়েছি। এগুলো আমাদের গিটহাবের এই যে প্রজেক্টের গেলেই পরে আপনারা এগুলো নিচে রিডমি ফাইলটা দেখতে পাবেন। তো স্টেপ 2-তে এই পর্যন্তই ছিল। রিডমি ফাইলটা বিস্তারিতভাবে রিড করা, কিভাবে কি লিখছি সবগুলো দেওয়া আছে। এইগুলো দিয়েছে আমরা সিরিয়াল হিসেবে, এইগুলো হলো লিস্ট হিসেবে দেখাবে এইগুলো, এবং এইগুলো এই দেখুন ক্যারেট সাইনের ভিতরে দিয়েছি, সিঙ্গেল ক্যারেট যেটা সাইন, এটা নিচেরটা দেওয়া হয়নি। হ্যাঁ, এইগুলো কোড হিসেবে দেখাবে, এগুলো আপনারা কপি করেও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, পরবর্তী স্টেপ অর্থাৎ স্টেপ নাম্বার 3 নম্বর স্টেপে আমাদের যেটা করতে হবে, index.php কে রান করতে হবে আমাদের ফাইলের জন্য। তো সেটার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে টেলউইনে। টেলউইন থেকে কীভাবে কানেক্ট হয় সেটা আপনারা জানেন, আমি কানেক্ট করে তারপর আপনাদের কাছে ফিরে আসতেছি। লক্ষ্য করুন টেলউইনের ওয়েবসাইটে যা কিছু দেওয়া ছিল আমরা কিন্তু হুবহু সবগুলো কপি করে নিয়ে আসছি আমাদের এখানে। এখন লক্ষ্য করুন আমরা একটা লিস্ট আইটেম নিব, এখানে আমাদের ক্যান্ডিডেটগুলো শো করাবো। ক্যান্ডিডেট প্রার্থী হতে পারে, দল হতে পারে, সেগুলো আমরা লিখে দিচ্ছি। আমরা প্রথমে লিখে দিচ্ছি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা নামটা আমরা হার্ড করে লিখে দিচ্ছি। এখন আমরা কি করেছি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা এখানে একটা কন্টেইনারের মধ্যে, কন্টেইনারটা ভিতরে নিয়েছি, কন্টেইনারটা মাঝখানে নিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ড বিজি এবং পেডিং 6 রাউন্ড এলজি শ্যাডো এমডি এবং টেক্সট সেন্টার। এখানে আমরা টেক্সট অরেঞ্জ দিয়েছি বোর্ডিং হেডিংয়ের ক্ষেত্রে, এবং আমরা ইউএল এর উইড একটা দিয়েছি এবং এটা মাঝখানে দিয়েছি। বিজি স্লেট 200, এই স্লেটটা এনাদের বিল্ড করা একটা ব্যাকগ্রাউন্ড কালার টেলউইনের, সেটা আপনারা ওখান থেকে দেখবেন, ডকুমেন্টেশন থেকে দেখতে পাবেন। এবং আমরা এই যে লিস্ট করেছি ULLI এর লিস্টটা শুধু দেখার জন্য, এটা একটার থেকে আর একটা মার্জিন বটম থাকবে, 2 বর্ডার থাকবে, একটা বর্ডারের কালার গ্রে থাকবে, রাউন্ডেড থাকবে, প্যাডিং চারদিক থেকে 4 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডটা থাকবে গ্রিন, বাট এটা হালকা গ্রিন থাকবে। এই তো হয়ে গেল। এবং নিচে এখানে দেখুন একটু একটা লিঙ্ক দেওয়া আছে যে dashboard.php-তে চলে যাবে ভোট করার জন্য, ভোটিং করার জন্য। এখানে ক্লিক করলে dashboard.php-তে চলে যাবে। তো এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা কিন্তু রান করে দেখব আসলে আমাদের কি দেখায়। এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখানে কিন্তু একটা দলের নামই আসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো আমি এই দলগুলো এটা হাতে লিখে দিয়েছি, রাজনৈতিক দলগুলো আমি এখানে ইনক্লুড করে দিব। তারপর আপনারা এখানে পার্সেন্টেজও দেখতে পাবেন। তো সেইগুলো কিভাবে করে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন আমাদের ডেটাবেজের সাথে কানেক্ট করে এটার সাথে ইনক্লুড করতে হবে এই ফাইলের সাথে। আমাদের তো কনফিগ ফাইলে কানেক্ট করাই আছে। এটার জন্য আমাদের একদম উপরে চলে যেতে হবে। উপরে গিয়ে এখান থেকে PHP-র সিনট্যাক্সগুলো লিখতে হবে। তো আমরা এখানে
লিখব পিএইচপি, আমরা ইনক্লুড করব config.php-টাকে আমরা এখানে ইনক্লুড করব এবং এইখানে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব। রেজাল্টটা আমরা কি করব, এই যে সিলেক্ট, আমরা এখানে কুইরি এখানে আলাদা লিখতে পারি, অবশ্যই কুইরিটা আলাদা লিখলে বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে সেটাই লিখি, সিলেক্ট ফ্রম ক্যান্ডিডেট না, আমরা এখানে ক্যান্ডিডেট এটা একটা অর্ডার ফলো করে নিব, যে অর্ডার বাই ডিসেন্ডিং অর্ডারে নিব, এই ভোটগুলো নিব এখান থেকে ক্যান্ডিডেটসের ভোটগুলো। দেন আমরা রেজাল্টের MySQLi এটা কানেকশন করব ডেটাবেজের সাথে এবং এখান থেকে আরেকটু কাজ করব, আমরা টোটাল ভোটটা কাউন্ট করব। এখানে টোটাল ভোটসটা কাউন্ট করব কিভাবে, এইখান থেকে MySQLi কুইরি কি হবে আমাদের, এখানে প্রথমে কানেকশনটা আমরা এখানে সরাসরি কুইরিটা লিখে দিচ্ছি। কানেকশনটা আসলে এইভাবে না, দেখুন এখানে ওই একই, আলাদা লিখলেই হয়, না লিখলেও এখানে কুইরিটা লিখতে, এখানে সিলেক্ট সাম, আমরা সাম করতেছি ভোটগুলোর অ্যাজ এ টোটাল নামে ফ্রম ক্যান্ডিডেট, টোটাল ভোটস লিখি, টোটাল ভোটস ফ্রম ক্যান্ডিডেট, আমরা এই যে ভোট কলামস থেকে নিতে চাচ্ছি ক্যান্ডিডেট এবং এইখানেই আমরা এটা ফেচ করি, ফেচ অ্যাকস, এখান থেকে ওই যে টোটাল ভোট নামে এটা আমরা কাউন্ট করতেছি। ওকে, আমরা এই যে টোটাল ভোটটা এটা এইখানে দেখব, আমরা বলেছিলাম যে টোটাল ভোটটা আসলে আমরা দেখতে হবে পিএইচপি, এই যে টোটাল ভোটটা আমরা এখানে দেখে নিলাম। আমরা দেখি আসলে টোটাল ভোটটা দেখাই কিনা, রিফ্রেশ করলাম, আমাদের কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে, বাট আমাদের টোটাল ভোটটা না দেখার কারণ হলো আমাদের এখানে তো কোনো ভোটই নাই, ভোট ক্রিয়েট হয়েছে, আমরা তো এটা হাতে লিখে দিয়েছি, এটা দলের নাম, তো আমরা কয়েকটা দলের নাম লিখবো, সমস্যা নেই। সেটা হলো আমরা এখান থেকে, এখন এটা আমাদের হার্ড কোডে লেখা আছে, তো এটা আমরা এখান থেকে কাউন্ট করব এবং আমরা এইখানে এই রেজাল্টগুলো এখানে দেখতে পাবো, আমরা ক্যান্ডিডেটগুলোও এখানে শো করতে পারবো। তো আমরা যদি এখান থেকে ক্যান্ডিডেটগুলো শো করতে চাই, তো আমাদের তো কোনো ক্যান্ডিডেট নাই, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কিছু কাজ করতে হবে। আচ্ছা, এই ফাইলের কাজটা আমরা করে নিই, তারপরে বাকিগুলো করি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে কনফিগ ফাইল থেকে একটু ডিস্টার্ব করতেছে আমাদের সাকসেসফুলি, তো আমরা জানি এটা আমাদের ডিস্টার্ব করার কি দরকার আছে, তো এটা আমরা ডিস্টারবেন্স হবো না, এটা থেকে বের হয়ে আসলাম। এখন আমাদের এই যে রেজাল্ট চেক করুন, ভোট চেক করুন, কিছুই কিন্তু না, আমাদের ব্ল্যাঙ্ক ডাটাবেস। আমরা এইখানে কিন্তু এখানকার যে কাজগুলো সেগুলো এখানে করে নিলাম। এখানে কি করেছি দেখুন, এই যে পিএইচপি নামে, এইখানে যে পিএইচপি নামে হোয়াইল পিএইচপি, এটা আমাদের ইউজ করেছি, যে এই রোগুলো ধরেছি, রোগুলো ফেচ করেছি এই রেজাল্ট থেকে, এবং আমরা এই রেজাল্টের একটা পার্সেন্টেজ বের করার চেষ্টা করেছি, যে টোটাল ভোট 0 থেকে যদি বেশি হয় তো সেক্ষেত্রে ভোটটা রাউন্ড করব এবং আমরা এই টোটাল ভোটটাকে, ভোটস হবে এখানে, ভোট শুধু ভোট না, ভোটসটাকে আমরা 100% থেকে 100 দিয়ে ইন্টু করে 2 প্রিসিশন, অর্থাৎ একটা পার্সেন্টেজ দেখার চেষ্টা করেছি, এবং যদি না হয় তাহলে তো জিরো ভোটটা কাউন্ট করছে। ওকে, এটা আমরা দেখব, এবং এটা দেখব কোথায়, এটা দেখব আমাদের এই যে প্রত্যেকটা নাম যে আছে, এই নামটা আমরা এখানে দেখব। এই যে রো পিএসপি সিনট্যাক্সটা আপনি এইখানে এইভাবে লিখলেও সমস্যা নাই, এইভাবে লিখলে কাজ করবে। দেন আমরা এটার নামটা দেখব, আসলে নামটা কি। দেন সেখান থেকে এইখান থেকে স্ট্রং, এখান থেকে আমাদের এই যে ভোটসগুলো দেখা যায়, শুধু এটা নাম দেখবো এবং ভোটটা দেখা যাব, ভোট কয়টা ভোট হয়েছে ওখানে কাউন্ট করবে, এবং এইখানে আমরা এই ভোটের পার্সেন্টেজটা দেখব। এটা সিম্পল, আর বেশি কিছু আমরা করিনি। এখন আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপে যাওয়ার আগেই আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের হেডার ফুডার অংশটাকে আলাদা করে নিতে হবে, আলাদা ফাইল করে। এখানে কাট করলাম, কাট করে আমরা এইখানে আমাদের header.php নামে ফাইল আছে, পেস্ট করে দিলাম। এই বডিটা যেন ক্লোজ না হয় খেয়াল করবেন, এখানে ক্লোজ করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করবে না। দেন আবার আমরা এই যে ফুটারটা এখানে চলে যাব, কাট করলাম, কাট করার পরে ফুটার এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের তাহলে ইন্ডেক্স ফাইলে তো হেডার ফুটার নাই, তো সেটা এখান থেকে ইনক্লুড করব পিএইচপির মাধ্যমে।
পিএইচপি ইনক্লুড ফাংশনের মাধ্যমে আমরা হেডার ডট পিএইচপি ইনক্লুড করলাম এবং সাথে ফুটার পিএইচপি ফুটার ডট ইনক্লুড ফুটারটা পিএইচপিটা ইনক্লুড করলাম। দেন আমরা রিফ্রেশ করে যদি, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাদের যেটা করতে হবে, নেক্সট স্টেপে চলে যেতে হবে। তো নেক্সট স্টেপে স্টেপ নাম্বার 4, এই 4-এ আমাদের যে অ্যালার্ট দিবে বিভিন্ন মেসেজ আমরা দেখব, তো সেটা তো আমাদের দেখতে হবে। সেটার জন্য আমি আলাদা একটা ফাইলেই ক্রিয়েট করেছি। এই ফাইলে অল্প কিছু সিনট্যাকটিক্যাল কাজ করব যেন আমাদের ওই প্রত্যেকটা ফাইলে ধরে ধরে যেন এই কাজগুলো না করতে হয়। এখানে আমি যেটা করব যে আমরা পিএইচপি এবং ইন্ডিং এখানে করব। এইখানে আমরা চেক করব ইফ যদি ইসেট গেট মেসেজটা যদি ইরর হয় তো সেক্ষেত্রে আমরা কিছু কাজ করব। সেক্ষেত্রে এখানে সিনট্যাক্সটা যেহেতু আমাদের HTML কোডটা লিখতে হবে, তাহলে এখানে ইন্ট করে দিই এবং পিএইচপি এখানে, এটা আপনারা জানেন যে কিভাবে করতে হয়। আমরা এটা হাতেই লিখে দিচ্ছি। ডিভ এটার মধ্যে অ্যালার্ট নামে একটা ডিভ থাকবে, একটা আইডি থাকবে এবং এইখানে আমরা ক্লাস লিখে দিব। যেহেতু ইরর কোড, তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, ব্যাকগ্রাউন্ড রেড থাকবে। তো রেড 100 না, রেড 500 থাকবে। একটা বর্ডার থাকলেও সমস্যা নেই, বর্ডারটা একই কালার থাকলে সুবিধা হয়, বা বর্ডারটা যদি একটু ডিপ থাকে তাহলেও সুবিধা হয়। তো বর্ডার ডিপই দিয়ে দিলাম এবং টেক্সট রেড, আমাদের এখানে টেক্সট লেখার দরকার নেই, টেক্সটের কালারটা পরবর্তী প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দেব। দেন আমরা এইখানে প্যাডিং মার্জিন যা আছে, রাউন্ডেড যা আছে থাক, এটা আমরা পজিশন দিব অ্যাবসোলিউট টপ 0, রাইট 0 এবং প্যাডিং তো আমি ইউজ করেছি। দেন আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখব, প্যারাগ্রাফের মধ্যেই আমরা এটা শো করব ইররটা। তো প্যারাগ্রাফে একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে এটা টেক্সট হোয়াইট দিয়ে দিলাম, বা রেড দিতে পারি, যেহেতু টেক্সট রেড 100 দিলাম যেন শো হয়, দেখা যায় আমাদের। ওকে, আমাদের ইররটা হয়ে গেল। এখন আমাদের সাকসেস তো একটা মেসেজ তো আসতে পারে নাকি, তো সেক্ষেত্রে এলস ইফ, এখানে আমাদের সাকসেস মেসেজটার জন্য আমাদের কি কি লিখতে হবে দেখুন। এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আসবে 5000-এর একটা ব্যাকগ্রাউন্ড, বর্ডার আসবে সেমভাবে, ওইটার বিপরীতে গ্রিনটা আসবে, রাউন্ডেড এবং অ্যাবসোলিউট সব ঠিকঠাক আছে, এবং এই অ্যালার্টটাও এখানে আসবে, আইডিটা। দেন আমাদের এগুলো শো হবে। তো হয়ে গেল আমাদের অ্যালার্ট ডট পিএইচপির কাজ। অ্যালার্ট ডট পিএইচপি আমাদের এই মেসেজটা চেক করব, শুধুমাত্র অ্যালার্ট শো করার জন্য আমাদের এই ফাইলটা। এখন আমাদের এই অ্যালার্ট ডট পিএইচপি ফাইলটা কিন্তু এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কানেক্ট করে দিতে হবে। তো সেটা কোথায় করব, এই যে হেডারের নিচে এইখানে আমরা পিএইচপি ইনক্লুড হেডার, এবং এর সাথে আরও কিছু কাজ আমাদের করতে হবে। এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, আমাদের ফুটারে কিছু কাজ করতে হবে, জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখতে হবে। আমরা স্ক্রিপ্ট একটা ট্যাগ লিখব, এইখানে সেট টাইম আউট একটা ফাংশন লিখব, এবং এটা আমরা কখন চালু করব, এটার কাজ কখন শুরু হবে, 5000 টাইম পার হওয়ার পরে। এখানে আমরা কি করব, লেট ওই অ্যালার্টটাকে ধরে নিয়ে আসলাম এবং এটা স্টাইলটা করে দিব। এখানে আমরা আরেকটু চেক করে নিলে বোধহয় ভালো হয় যে আসলে অ্যালার্টটা আমাদের আছে কিনা। ইফ এই যে অ্যালার্ট এটা আছে কিনা, যদি থাকে তাহলে এটা ডিসপ্লে নান করে দিব, ঠিক আছে। না থাকলে ডিসপ্লে নান থেকে করব। ওকে, আমাদের অ্যালার্ট ডট পিএইচপির কাজটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ চতুর্থ স্টেপের কাজ শেষ। এখন আমাদের স্টেপ নাম্বার 5, এই স্টেপ আমরা কি করব, একটা নেভিগেশন দেখব। আমাদের উপর থেকে একটা নেভিগেশন দেখাতে হবে, কিছু মেনু থাকবে। আমাদের নেভিগেশন নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, আমরা এটা ক্রিয়েট করিনি এখনো। আমরা লিখব নেভিগেশন ডট পিএইচপি। ওকে, এখানে আমরা নেভিগেশন ডট পিএইচপি লিখে দিলাম। আমরা এই ফাইলের এই কাজগুলো আমাদের এখানে কিন্তু শো করতেছে। আমরা এখানে কি কি করেছি সেটা একটু রান করলে বা এটা কানেক্ট করলে আমরা দেখতে পাবো। তা আমাদের যেটা আছে, যেভাবে আছে একটু এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা এই যে নেভবার যেটা পাওয়া যায়
বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে বিভিন্ন ন্যাপ বার আপনারা পাবেন। আমি সেটাই একটা কপি করে নিয়েছি। এই যে ন্যাপ বার, এটা শ্যাডো, সেমভাবে ওনাদের যা যা আছে সব কিছু কিন্তু কপি করেছি। মাঝখান থেকে আমি একটি কন্টেইনার বসিয়েছি, সেই কন্টেইনারের মধ্যে আমাদের টেক্সটগুলো থাক। এইগুলো যদিও এক্সপ্লেন করার প্রয়োজন মনে হচ্ছে না, তারপর একটু করে দেই। আমাদের যে এই উইথটা ফুল উইথ হবে এবং ফ্লেক্স হবে, পাশাপাশি হবে। দেন আমাদের ওই টেক্সটগুলো সেন্টারে থাকবে, সবগুলো সেন্টারে থাকবে, যে লোগোটাও সেন্টারে হোক, মেনু আইটেমগুলোও সেন্টার হোক। এখন আমাদের এই যে ন্যাপ বার স্টার্ট নামে একটা ক্লাস এখানে ইউজ করা হয়েছে। যাই হোক, যেটা ওনারা ইউজ করছে ওটাই আমি জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছি। এইখান থেকে এটা দেখুন, এই যে আমাদের এটা লোগো, এই লোগো আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম, কুইক ডেভেলপমেন্ট। এইটা শো করতে জায়গা লাগছে, এখানে লিঙ্ক লিখেছি, টেক্সট পেজ কন্টেন্ট, লিঙ্ক ন্যাচারাল টেক্সট, এক্সেল ফন্ট সেমি বোল্ড এবং নো আন্ডারলাইন, এটা আন্ডারলাইন হবে না। এইখান থেকে আমরা যেটা করতে পারি, index.php-তে এখানে ক্লিক করলে যেন index.php-তে যায়। এখানে এরা একটু ওই যে যেহেতু কপি পেস্ট করেছি, তো সেক্ষেত্রে ওনাদের যেই বাটনটা আছে যে আমাদের মেনু বার শো করতে, মোবাইল মেনু শো করতে, সেই বাটনের কাজগুলো ওনারা করেছিল। তো আমরা এটা নিয়ে তেমন একটা গুরুত্ব দেইনি, এটা আমাদের করতে হবে না, বা করলেও পরে এটা করব, এটা আমাদের কাজ না, এটা আমাদের বিষয় না। তো আপনারা এটা করলে করতে পারেন। এখানে দেখুন, এইখানে মূল যে মেনুটা, এটা মার্জিন লেফট অটো দিয়েছি যেন ডান দিকে চেপে যায়, এবং এটা ন্যাচারালি ফ্লেক্স করলাম, আইটেম সেন্টার করলাম। এখানে একটা হোম, কন্ট্যাক্টস আছে এবং আমাদের লগ আউট বাটন আছে। তো এগুলো আমার ম্যাটার না, এটা আমরা সেভ করব। সেভ করার পরে আমরা index.php-র সাথে এটা কানেক্ট করব। কানেক্ট না করলে তো আমরা এটার আউটপুটটা দেখতে পাবো না। তো সেটা কোথায় করব? এইখানে করব, php include navigation.php। ওকে, আমরা এখন এর আউটপুটটা একটু দেখি। আউটপুট দেখার সাথে সাথে দেখুন আমাদের এইরকম একটা রেজাল্ট আমাদের এখানে দিয়েছি। এই যে কুইক ডেভেলপমেন্ট সিম্পল যেটা করা যায়, এই যে লগ আউট বাটন। আমরা এখন তো লগ ইন অবস্থায় নাই, লগ আউট ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, সমস্যা নেই। এটা আমি সিম্পল রেখেছি। এখন যেটা করতে হবে, আমাদের এখানে কন্ডিশনাল একটা মেনু আমাদের শো করতে হবে। এই যে কোথায়, নেভিগেশনের মধ্যে আমরা কি করব, কন্ডিশনাল কি একটা মেনু শো করব। কারণ আমাদের যদি অ্যাডমিন হয়, তো সেক্ষেত্রে আমাদের কিছু সাবজেক্ট ইনক্লুড করতে হবে, বা যেটা রাজনৈতিক দলগুলো, সেটা আমাদের ইনপুট না দিলে কাকে ভোট দিবে। আমি তো এর পূর্বে হার্ড কোডে লিখে দিয়েছিলাম। তো হার্ড কোডে তো আমাদের এখন আর লেখা নেই, এটা আমাদের এখন ওইখানে লিখতে হবে। যাই হোক, সেটা আমরা এখন এখানে চেক করব আসলে অ্যাডমিন কিনা ইউজার। পিএইচপি এখানে আমরা চেক করব, অ্যাডমিন নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। এটা প্রথমে ফলস থাকবে, যে অ্যাডমিন না থাকলে ফলস থাকবে। এখন এখানে ইফ এখানে চেক করব ইজ সেটের মধ্যে আমরা যখন লগ ইন করবো, লগ ইনের মধ্যে এনে সেশন নামে একটা আইডি পাঠাবো, ইউজার আইডি। এই ইউজার আইডির মাধ্যমে আমরা চেক করব, ইউজার আইডি পাঠাবো। এবং যদি ইউজার আইডিটা থাকে, তো সেক্ষেত্রে তো শুধু কাজ হবে না, এখানে আবার চেক করতে হবে। ইউজার আইডিটা থাকলে আমরা ইউজার আইডিটা ধরবো। ইউজার আইডিটা ধরে আমরা কি করব, একটা ইউজারটা খুঁজবো, আসলে ইউজারটা আমাদের ডেটাবেজে আছে কি না। সেটা কিভাবে, সিলেক্ট ফ্রম ইউজার আইডি দিয়ে ইউজারটা খুঁজে বের করব, এবং আমরা ডাটাবেজের সাথে কানেকশন করে ওই ইউজারটা খুঁজবো। ইফ এ পর্যায়ে যদি আমরা ইউজারটা পেয়ে যাই, ইউজারটা চেক করব আসলে ইউজারটা আমাদের আছে কি না। ইউজারটা যদি থাকে, তো সেক্ষেত্রে আবার রোলটা চেক করব। ইফ আসলে ইউজারটা বের করে, এটা রোলটা তো বের করতে হবে, রোল কলাম থেকে আমরা ইউজার ফেচ করব। এখান থেকে ফেচ করার পরে এখান থেকে আমরা রোল কলামটা চেক করব আসলে রোলটা অ্যাডমিন কিনা। সে অ্যাডমিন না হলে কিন্তু একে পারমিশন দেওয়া যাবে না। অ্যাডমিন হলে এই যে অ্যাডমিন ভেরিয়েবলটা নিয়েছিলাম আমরা, এটাকে ট্রু করে দিলাম। আদারওয়াইজ যদি এ ইউজার না হয়, ইলস এ যদি না হয়, তাহলে ফলস, অ্যাডমিন না, তাহলে এর কাঙ্ক্ষিত এখানে আমরা একটা মেনু শো করবো, সেই মেনুটা এখানে দেখাবো না। লক্ষ্য করুন, এখানে আমরা চেক করছি পিএইচপি ইফ অ্যাডমিন যদি হয়, তো সেক্ষেত্রে ইকো করবে, কি করবে, সে করবে এই যে এই ইউএল এর মধ্যে এটা দেখাবে সাবজেক্ট.পিএইচপি নামে আমরা যেটা ফাইল ক্রিয়েট করব,
সেটার মধ্যে চলে যাবে ভোট সাবজেক্ট অথবা ভোট ক্যান্ডিডেট আমরা ইনপুট দেওয়ার জন্য ওই ফাইলে চলে যাব। এখানে এনরিফ করে দিয়েছি, এখানে সেভ করলাম। এটা সচরাচর কিন্তু দেখাবে না, আমরা কিন্তু এখানে রিফ্রেশ করলে ওইটা কিন্তু আমরা দেখবো না, কারণ আমরা অ্যাডমিন কিনা সেটা কিন্তু এখানে নেই। আমরা যখন অ্যাডমিন হব তখন এখানে লগ ইন করলেও ওই বাটনটা আমরা ওই মেনুটা আমরা দেখতে পাবো। স্টেপ নাম্বার 6, এই 6 নাম্বার স্টেপ আমরা যে কাজ করব, আমরা ড্যাশবোর্ড ডট পিএইচপির মধ্যে কিন্তু কিছুই লিখিনি, এর কাজগুলো করতে হবে। ড্যাশবোর্ডে আমাদের যা যা থাকবে, আমরা ড্যাশবোর্ডে অনেক কাজ করব। ড্যাশবোর্ড থেকে আমরা মূলত ভোটটা দিব। তো সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডের ভিউটা কিভাবে কীরকম কী হবে সেটা আমরা একটু দেখি, কোডগুলো আমরা করি। এখানে লক্ষ্য করুন, আমরা এখানে ডিজাইনের কোডগুলো নিয়ে আসছি। এটা এলজি হলে কন্টেইনার, আমরা স্বাভাবিকভাবে কন্টেইনার দিই, এলজি টেলজি দেওয়ার দরকার নাই। ওকে, আমরা কন্টেইনার এবং টপ থেকে 5 দেওয়া আছে, আচ্ছা সমস্যা নেই। এটা দেখুন গ্রিড, আমাদের এখানে 2 ভাগে ভাগ করেছি, এটা একটা ভাগ, এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ। আমরা দেখুন এটা এই সেক্টরটা 2 ভাগ। এই সেক্টরে কি দেখাবে? ভোটারের নেম। ভোটারের নেমটা আমি কি করেছি, এটা হলো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা রাউন্ডেড থাকবে, প্যাডিং থাকবে এবং শ্যাডো থাকবে। দেন এইখানে ভোটারের নামটা কি থাকবে, এটা ওয়েলকাম, এবং ভোটারের নামটা আমি গ্রিন দিয়েছি 500 এবং টেক্সট একটু বড় সাইজের দিয়েছি যেন সবাই দেখতে পায় যে আমার নামটা এখানে আছে, বা এটা যদি ছবি সিস্টেম থাকতো সেটা আমি এখানে শো করতে পারতাম। ওকে, এখানে কি লিখেছি, ইউ ক্যান নাও ভোট ফর ইউর ফেভারিট ক্যান্ডিডেট। এখান থেকে আপনি ভোটটা ফেভারিট ক্যান্ডিডেটে দিতে পারেন। এইখানে দেখুন, এইখানে আরেকটা সিস্টেম করেছে, এই পার্টে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হোভার হলে এটা কেবল শ্যাডো এক্সেল হবে, হোভার হলে পরে শ্যাডোটা হবে, এবং ডিউরেশন এটা আসতে শ্যাডোটা ডিউরেশনালি হবে। ট্রানজিশন ইফেক্ট একটা দিয়েছি, দেন প্যাডিং ইউজ করেছি 6, রাউন্ডেড এলজি, শ্যাডো এমডি, এবং টেক্সট সেন্টারে থাকবে এটার। দেন আমাদের টেক্সটের সাইজ 2 এক্সেল, ফন্ট বোল্ড থাকবে। এই যে ভোট ফর ক্যান্ডিডেট, এটা একটা হেডিং থাকবে এটার। এইখানে দেখুন আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মের মাধ্যমে এই ভোটারগুলো এখানে শো করবে, এখানে ক্যান্ডিডেটের নামগুলো এখানে শো করবে। আমি এখানে বাংলাদেশ জামায়াতে ইসলাম লিখে দিয়েছি, তো সমস্যা নেই, এটা হার্ড করে লিখে দিয়েছি, এটা যখন করব তখন সবগুলো দেখা যাবে। তো এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা একটু ড্যাশবোর্ড ডট পিএইচপি, এইখানে দেখুন আমি যে হেডারটাও ইনক্লুড করেছি, ফুডারটা ইনক্লুড করেছি, সাথে নেভিগেশনটা ইনক্লুড করেছি এবং অ্যালার্ট মেসেজটা ইনক্লুড করেছি। এখন আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে গিয়ে ড্যাশবোর্ড ডট পিএইচপির মধ্যে একটু যাব, বা এখান থেকে আমরা কিন্তু ড্যাশবোর্ড ডট পিএইচপিতে যেতে পারি। এই যে এইখানে দেখুন ড্যাশবোর্ড ডট পিএইচপিতে চলে আসছি। এখান থেকে আমরা আরেকটু কাজ করি, যেহেতু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, হোভার করলে কেবল দেখা যাচ্ছে। ওকে, আমি এটা দেখানোর জন্য টেক্সটটার কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, এবং হোয়াইট হবে কখন? হোয়াইট হবে যখন হোভার করব, তখন এর কালারটা হোয়াইট হবে। এবার একটু দেখি, এখানে দেখুন এই যে হোভার করলে দেখা যাচ্ছে। তো আমাদের এখানে সবগুলো ক্যান্ডিডেটের নাম দেখা যাবে। আমরা এটা হলো ড্যাশবোর্ড পিএইচপি, এখানে কিন্তু এখান থেকে আমরা বাকি কাজগুলো করতে পারি। তো চলুন তাহলে বাকি যে কাজগুলো আছে, এখানে যে ফাংশনালিটিসগুলো লিখতে হবে, এখানে অনেক কাজ করতে হবে আমাদের, তো ইনক্লুড করতে হবে, সেগুলো আমরা এখান থেকে চেক করে করে লিখি। আমাদের প্রথমে পিএইচপির সিনট্যাক্সটা লিখতে হবে। পিএইচপি ইনক্লুড কনফিগ ফাইলটা আমার এখানে হলো ইনক্লুড করব, যেহেতু ডাটাবেজের কানেকশনের ব্যাপার স্যাপার আছে এখানে, এবং আমরা যেহেতু এটা সিক্রেট পেজ, এখানে সবাইকে আসতে দেওয়া যাবে না। সেশনটা চেক করব আমরা প্রথমেই, সেশন স্টার্ট, এখান থেকে সেশনটা স্টার্ট হয়েছে কিনা। তো সেশন স্টার্ট হলে পরে আমাদের এইখানে সেশন স্টার্ট হয়েছে। দেন আমরা এখানে চেক করব ইফ ইউজার আইডি আছে কিনা, যদি না থাকে তবে তুমি চলে যাও ভাই, তোমার দরকার নাই, তুমি হেডার ডট পিএইচপিতে চলে যাও, এই লগ ইন ডট পিএইচপিতে চলে যাও, এখান থেকে বের হয়ে যাও, কারণ তোমার এখানে দরকার নেই, তুমি এখানে আসতে পারবা, তোমার এখনো পারমিশন এখানে নাই। ওকে, বের করে দিলাম। এখন ও স্বাভাবিকভাবে যেটা ইউজার তৈরি করে, ইউজার ক্রিয়েট করে, রেজিস্ট্রেশন করে, লগ ইন করে আসলো। তো সেক্ষেত্রে চেক করব ইফ, এখান থেকে প্রথমেই আমরা ওকে কি দেখাবো সেটাকে চেক করি। আসলে ও আসছে বেচারা, একবার বের করে দিয়েছি,
সে আসছে, তাকে তোকে আসলে কিছু দেখাতে হবে। রেজাল্ট আমরা দেখব, এই যে ক্যান্ডিডেটগুলো এখানে দেখব। দেন আমরা ক্যান্ডিডেটের কুইরিটা লিখলাম এবং ক্যান্ডিডেটটা কানেক্ট করব। ক্যান্ডিডেটের কুইরিটা লিখলাম এবং এখানে রেজাল্টের মধ্যে ক্যান্ডিডেট কানেক্ট করব। ক্যান্ডিডেট MySQLi কানেক্ট, ক্যান্ডিডেটটা আমরা এখানে কানেক্ট করে নিলাম। ওকে, হয়ে গেল। এখন আমাদের এই রেজাল্টগুলো এখানে নিচে এখানে দেখাতে হবে। তো আমরা যেহেতু ক্যান্ডিডেটটা নিয়েছি, এখান থেকে ক্যান্ডিডেটটা আমরা দেখতে পাবো। এখানে আমি এই বাটনের মধ্যে এটা একটু কপি করে রেখে দিলাম। আগে PHP-র কোডটা লিখতে হবে, তারপরে PHP-র কোডটা সিনট্যাক্সটা লিখলাম। এখন আমি এখানে হোয়াইল লুপ চালাবো। এখানে হোয়াইল লুপের মধ্যে আমরা এই কানেকশন তো করেছি ডাটাবেজের সাথে, টেবিলের সাথে, এবং এটা ফেচ করতে হবে। ফেচ না করলে আমরা এটা কিভাবে পাবো? ওকে, ফেচ করলাম এবং এটা এখানে এন্ড হোয়াইল করে দেব। এটা হোয়াইলটা এখানে এন্ড হবে। ওকে, এখন আমরা এই বাটনের মধ্যে আমাদের ক্যান্ডিডেটের ভ্যালু, ক্যান্ডিডেটটা লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা একটা সিনট্যাক্স এইভাবেও লিখতে পারেন যেভাবে সাজেশনে দেখাচ্ছে, অথবা এইভাবেও লিখতে পারেন যে $= দিয়ে রো নামে আমরা এই আইডিটা এখানে এই বাটনের সাথে, বাটনের ভ্যালুর সাথে আমরা এই আইডিটা দিয়ে দেব। এবং আমরা বাটনের মাঝখানে আসলে কি দেখাবো সেটা একটু দেখাই। বাটনের মাঝখানে আমরা দেখাবো এই যে ক্যান্ডিডেটের নেমটা বা দলের নামটা আমরা এখানে দেখাবো। তো হয়ে গেল, আমাদের তো ক্যান্ডিডেট নাই, কি দেখাবে? এখন আমরা যেহেতু হার্ড কোডে লিখেছিলাম ক্যান্ডিডেট নাই, সেক্ষেত্রে আমাদের কিছু দেখাবে না, এটাও চলে যাবে আমাদের। সেভ করলাম। সেভ করার পরে এটা এটা হলো লগ ইন পেজে চলে গেছে, কারণ আমরা এখন ওই যে কন্ডিশন চেক করছিলাম যে ড্যাশবোর্ডে আসা যাবে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে আসতে দিবে না। তো আমরা এই কাজগুলো করি, যেহেতু লগ ইন পেজে চলে গেছে সমস্যা নেই। ড্যাশবোর্ডের পারমিশন আমরা আউট করে ফেলেছি, বা আমরা যদি এটা একটু কমেন্ট আউট করি তাহলে কিন্তু আমরা ওটা দেখতে পাবে। এটা পরে কাজ করব। ওটা এই যে dashboard.php, দেখুন এখানে ভোটার নেম কিছুই দেখাচ্ছে না, বাট আমরা এখানে এখন চেক করব। কি কি চেক করব? আমাদের আসলে ইউজারটা তো চেক করতে হবে। ইফ কি করতে হবে, আমাদের যে এই যে ভোট দিছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। আসলে ভোটটা আমরা এইখানে কিন্তু এখানে যদি সেশনটা থাকে, যে আমরা সেশনটা ক্রিয়েট করলাম না, এখানে সেশনটা থাকলে অবশ্যই সেশনের নামটা আমাদের এখানে থাকবে। এই যে সেশন নামটা এখানে থাকবে। আপনারা কিন্তু দুইভাবে এটা শো করতে পারেন। এই যে এখানে $= দিলেও এটা শো করবে, সেশনের নামটা এখানে থাকবে। যেহেতু সেশনের নামটা নাই, আমরা এখানে রিফ্রেশ দিলেই কিন্তু এররটা দিয়ে দেবে। তো আমরা রিফ্রেশ দিতে চাচ্ছি না, আমাদের যেই এটা চালু করে দেই, তাছাড়া আমাদের ক্রাশ করবে। ওকে, ইফ আমরা চেক করব আমাদের যদি ক্যান্ডিডেট ভোট দেয়, সার্ভারে হিট করতে হবে। সার্ভার মেথড যদি পোস্ট হয়, তো সেক্ষেত্রে আমরা সেশনের সাথে একটা ক্যান্ডিডেট আইডি পাঠিয়ে দেব। এই যে ক্যান্ডিডেটের আইডিটা আমরা কোত্থেকে দিচ্ছি, এই যে এইখান থেকে আমরা ক্যান্ডিডেটের আইডিটা পাচ্ছি। এই যে ক্যান্ডিডেটের আইডিটা আমরা পাচ্ছি, এখান থেকে ক্যান্ডিডেটটা আইডিটা আমরা পেলাম। তা পাওয়ার পর আমরা এখন ইউজার আইডিটা খুঁজবো। শুধু ক্যান্ডিডেট আইডি শো করলে হবে না, কে ভোট দিছে সেটা তো আমার সিস্টেমটা জানতে হবে। ইউজার আইডিটা বের করলে এখন আমরা চেক করব, চেক ইফ ইউজার হ্যাজ অলরেডি ভোটেড। ইউজার কি আসলে আগে ভোট দিয়েছিল সেটা আমরা চেক করব। আমরা আসলে চেক করব আসলে ইউজার কি ভোট দিয়েছিল কিনা। চেক কুইরিটা আমাদের মতো করে চেক করি। সিলেক্ট হ্যাজ ভোট নামে আমাদের একটা কলাম আছে, ভোটেড ফ্রম ইউজারের আইডিটা দিয়ে ওই ইউজারের ফিল্ড থেকে হ্যাজ ভোটটা আসলে কি অবস্থা আছে চেক করব, ট্রু আছে নাকি ফলস আছে। এটা কানেকশন কুইরি দেখলাম। এখন আমাদের এটা ফেচ করব। রো কানেকশনটা করলাম, আমরা এটা ফেচ আলাদাভাবে ফেচ করতে হয়। চেক ফেচ অ্যাকস ফেচ করব আমাদের আসলে এটা আছে কিনা। এখন ইফ আমরা চেক করব, ইফ এই রো এর মধ্যে থেকে যে হ্যাজ ভোটেডটা ট্রু আছে কিনা। যদি ট্রু থাকে তাহলে তো সে অলরেডি ভোট দিছে, তাহলে তাকে বলবো header.php লোকেশন ড্যাশবোর্ড, এখানেই দেখাবো, সমস্যা নেই। একে বলে দিই ভাই ইউ আর অলরেডি ভোটেড, তুমি ভোট দিছো, তুমি এখন জাল ভোট দিতে আসছো, হবে না, তোমাকে জাল ভোট দেওয়ার সুযোগ আমরা আজকে দেব না, পরে আরেকদিন আইসো, ঠিক আছে। আর যদি ভোট না দিয়ে থাকে তো সেক্ষেত্রে তাকে তো ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। আপডেট করতে হবে। কোথায় আপডেট করতে হবে? আপডেটেড ইউজার ভোটেড 1 একটা ভোট দিছে, এখানে আপডেট করে দিলাম যে সেট ভোট, এই যে একটা ভোট দিছে,
সেটা ইউজার আইডি দ্বারা বলে দিলাম যে এই ইউজার আইডি ওয়ালা একটা ভোট দিছে, আপডেট করে দাও। এই আপডেটটা আমরা কুইরি কানেকশনটার মাধ্যমে আপডেট করে দিলাম। এখন শুধু এখানে আপডেট করলেই তো হবে না, এটা তো ইউজারের ফিল্ড। এখন আমাদের যে ক্যান্ডিডেটের যে ফিল্ড আছে, কোন ক্যান্ডিডেটের ভোট দিছে সেটা আমাদের আপডেট করতে হবে। আপডেট ক্যান্ডিডেট সেট ভোটস। আমাদের যে ভোট আছে, এই যে আগের ভোট আছে সেটার সাথে এক যুক্ত করে ওই ক্যান্ডিডেটের আইডিতে পাঠিয়ে দেবে যে এই আইডিতে আর একটা ভোট যুক্ত হয়ে গেছে। এখন আমরা এই কুইরিটা কানেকশন করব ডাটাবেসের সাথে। কানেকশন করলে পরে আমাদের সব কিছু আপডেট হয়ে গেছে। কিন্তু যেহেতু সব কিছু কাজ হয়ে গেছে, এখন আর কি করব, এখন ওই হেডারে পাঠিয়ে দেবো যে ইউ আর সাকসেসফুলি ভোটেড, তোমার ভোটটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তুমি এখন ভাই এখানে দেখো তোমার ভোটটা হয়ে গেছে। এখানে চাইলে আমরা ইন্ডেক্স ফাইলেও পাঠিয়ে দিতে পারি, যেহেতু আমরা ড্যাশবোর্ড এই ইচ্ছা করে না গেলে পরে একে পাঠিয়ে দেওয়া যাবে না। যেহেতু আমরা টোস্ট মেসেজটা শো করতেছি, সে অবশ্যই বুঝতে পারবে যে তার ভোটটা হয়ে গেছে, মেসেজ আসবে। ওকে, আমরা অনেক কাজ কিন্তু করে ফেললাম এইখানে, ইউজারের সাথে অনেক কাজ করে ফেললাম যে ইউজার কিন্তু ভোট দিয়ে দিছে, সব কিছু ঠিকঠাক আছে। আমাদের এইখানে ফর্মটা সাবমিট, হ্যাঁ পোস্ট আছে, টাইপ সাবমিট আছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন চাইলে ইউজার এই ড্যাশবোর্ডে ঢুকতে পারলে কিন্তু ভোট দিতে পারবে। বাট এখন তো আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না, কারণ আমরা কন্ডিশন লাগিয়ে দিয়েছি। আসলে তোমার পরিচয় দাও, তোমার বাড়ি কই, তোমার ইমেল কি, তোমার নাম কি, তোমার পাসওয়ার্ড কি, সেটা দিয়ে পরিচয় দিয়ে আসলে ভিতর ঢোকো। তার মানে ভোটার আইডি কার্ড দেখাও। এখন আমাদের ভোটার আইডি কার্ডের পারমিশনটা অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে ভোটার হতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন নামে আমাদের যে ফাইলটা আছে, এই স্টেপে আমাদের স্টেপ নাম্বার 7, এটা আমাদের register.php-তে এটা নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের রেজিস্টার আগে করতে হবে, এই জন্য আমাদের register.php-তে আমি হেডারটা ইনক্লুড করলাম, যেহেতু হেডার কমন, অ্যালার্ট কমন ইনক্লুড করলাম, এবং এইখানে ফুটারটাও ইনক্লুড করলাম। এখানে আমি একটা ফিল্ড তৈরি করেছি। এখানে দেখুন আমাদের স্ক্রিন হাইট হবে ফুল, ফ্লেক্স হবে ফ্লেক্স, কলাম হবে, সেন্টার হবে, জাস্টিফাই সেন্টার হবে, পেডিং এবং মার্জিন, পেডিং এক্স এবং ওয়াই দুই দিকেই উপরে নিচে পেডিং দিয়ে দিয়েছি। এবং এটা হবে কি গ্রিড সেন্টার হবে, এটা গ্যাপ হবে, এবং ম্যাক্স উইথ 6 এক্সেল হবে, উইথ ফুল হবে। আচ্ছা, এটা আসলে গ্রিডের এখানে কোনো কাজ নেই, আসলে আমি কপি পেস্ট করেছি। তো আসলে আমি তো অলস লোকই বলা যায়, নিজে কিছু করতে চাচ্ছি না, মানুষ এটা কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। ওকে, সেটা বিষয় না। এখন আমরা এটা দেখুন, এইখান থেকে এটা ফুল উইথ করে দিলাম, মিডিয়াম উইথ, সরি ম্যাক্সিমাম উইথ মিডিয়াম, মাঝখানে নিয়ে চলে আসলাম ফুল উইথ, এখানে করলাম ম্যাক্সিমাম উইথ, আর এটা হলো ফুল উইথ। নর্মালি ফুল উইথ থাকবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম উইথ এমডি থাকবে। ওকে, এটা পোস্ট থাকলো। এবং অ্যাকশন, যেহেতু আমরা এটা কোথাও যাচ্ছি না, এই ফাইলে কাজ করবো, অ্যাকশন আর কিছু দিলাম না। এইখানে আমরা একটা হেডিং চেক করলাম যে টেক্সট স্লেট 900, লার্জ ডিভাইসের জন্য 3 এক্সেল, X2 এক্সেল নর্মালি থাকবে, এবং ফন্ট বোল্ড, এমবি মার্জিন বটম 8। ওকে, এখানে স্পেস থাকলো, একটা এটা একটা গ্রুপ, এইটা একটা লেভেল গ্রুপ, একটা ইনপুট গ্রুপ, এটা হলো ফুল নেমের একটা গ্রুপ। এখানে ইনপুট কি কি লিখেছি আপনারা, এগুলো কমন ব্যাপার, এগুলো আপনারা দেখতে পারেন। এখান থেকে কি কি সিএসএস লিখেছি, এইখানে দেখুন টেক্সট কালারটা দিয়েছি, ফন্ট মিডিয়াম, মার্জিন বটম, ব্লক। ওকে, এখানে নেম, এইখানে সবগুলো কিন্তু সেম, আমি একটা বলে দিচ্ছি, এটা নেম, এটা ইমেল, এটা পাসওয়ার্ড। ওকে, সবগুলো ফিল্ড আমাদের রিকোয়ার। এখানে আমরা ভ্যালিডেশন চেকটা আসলে করিনি, আসলে বিজনেস লজিকের ক্ষেত্রে অত সময় থাকে না ভ্যালিডেশন চেক করা, বেশি কিছু একটা না, আমরা ভ্যালিডেশন চেক করতে পারবো, সমস্যা না। আসলে মানে মূল বিজনেস লজিকটা আমরা শিখতে পারলেই হলো। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছি, ফুল উইথ টেক্সট। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, এবং গ্রাউন্ডেড এমডি, আউটলাইন, বর্ডার, ফোকাস অন, যা যা থাকে ইনপুট ফিল্ডে মোটামুটি সব কিছু করে দিয়েছি, প্লেস হোল্ডার দিয়েছি, সব ঠিকঠাক আছে। আমাদের এই যে সাইন আপ বাটন বা রেজিস্ট্রেশন বাটনটা আছে, এবং এইখানে আমরা বলে দিয়েছি যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট আগেই থাকে তাহলে এখান থেকে লগ ইনে চলে যেতে পারেন, আপনাকে আমরা আটকাবো না। তো এখানে যেহেতু এই ড্যাশবোর্ডে আসবে না, আমরা রিফ্রেশ দিলে, আমরা সেভ করেছি ফাইলটা, আমরা রিফ্রেশ দিলে লগ ইন পেজে চলে যাবে। যেহেতু আমাদের লগ ইন পেজ নাই, প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, register.php। ওকে, দেখুন আমাদের রেজিস্ট্রেশন
পারপাস রিসিপিয়েন্টের মধ্যে রেজিস্ট্রেশন পিএসপি সুন্দরভাবে চলে আসছে। ফর্ম ফিলটা আমি এখানে বেশি একটা কিছু কাজই করিনি। এখন আমাদের এটা তো হয়ে গেছে, এখন এটার ফাংশনালিটিসগুলো লিখতে হবে, কারণ আমরা ফর্ম ক্রিয়েট করেই হবে না। অর্থাৎ মেয়ের চেহারা ধলা কুদুর মতো একটা চেহারা থাকলেই হবে না, তার মধ্যে গুণাগুণ থাকতে হবে, কার্যক্ষমতা থাকতে হবে। তো আমরা সেই কাজকর্মই সেটা লিখে আসলে কি কি করবে, ইনক্লুড config.php। এখানে আমরা চেক করব ইফ এটা আসলে সার্ভার রিকোয়েস্ট কিনা, পোস্ট মেথড কিনা। পোস্ট মেথড হলে আসলে আমরা নামটা, ইমেলটা, পাসওয়ার্ডটা, এই তিনটা তো আমরা ফিল্ড নিবই, কারণ এর তো রেজিস্ট্রেশন করতে হবে। এবং ডিফল্টভাবে আমি এখানে বলে দিয়েছি যে রোলটা আমি এখান থেকে নিয়ে নেব ইউজার, যেহেতু ডিফল্ট আমি নিচ্ছি ইউজার এখান থেকে নিয়ে নিই। ওকে, এখন এখানে ইউজারটা চেক করতে হবে, আসলে এই ভাইটা আসলো, একে চেক করতে হবে যে আসলে আমাদের ডেটাবেজে এই লোকটা আছে কিনা আগের থেকে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্ট্যাটিক ফ্রম ইউজার্স থেকে ইউজারটা আসলে সিলেক্ট করতে হবে। আমি টোটাল ইউজারগুলো সবগুলো সিলেক্ট করে নিলাম, কারণ আমার এখানে আরেকটু কাজ করতে হবে। এখন আমাদের ইউজার কানেকশনটা চেক করতে হবে। ওকে, এখন আমাদের চেক করতে হবে আসলে ইউজারটা কোনো ডাটাবেজে আমাদের কোনো ইউজার আছে কিনা প্রিভিয়াসলি। ইফ ইউজার রো গ্রেটার দ্যান 0 নট কিনা, অর্থাৎ 0 থেকে বড় কিনা, বড় না কিনা আমরা চেক করতেছি। যদি বড় না হয় তো সেক্ষেত্রে আমরা বলে দেব এটা রোল হবে অ্যাডমিন, যেহেতু ফার্স্ট ইউজারটা আমরা কি করব, সুপার অ্যাডমিনের যে কাজটা আমরা বলেছি সে এখানে অ্যাডমিন করে দেব। যদি প্রথমে অলরেডি একজন থাকে তাহলে আমাদের এখানে কোনো দরকারই নাই এটার মধ্যে। এখন আমরা চেক করব আসলে যে লোকটা আসছে এক্স ইস্ট, যে লোকটা আসছে এর ইমেলটা দ্বারা আমরা চেক করব আসলে এই ইমেলটা আমাদের ডেটাবেজ যেহেতু আছে, আমরা চেক করে পাইছি লোক আছে, তো সেক্ষেত্রে আমাদের ইমেলটা আসলে এর মধ্যে আছে কিনা আমরা চেক করলাম যে এক্সিস্টেন্স আছে কিনা। যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা একে বলে দেব ভাই তুমি অলরেডি লগ ইন করা আসো, তোমাকে আর করতে হবে না, রেজিস্ট্রেশন করা আসো, তোমাকে আর নতুনভাবে রেজিস্টার করতে হবে না। ওকে, এখন তাহলে তুমি তো এখান থেকে দরকার নেই, তুমি চলে যাও বাড়িতে যাও, তুমি এখান থেকে তুমি যদি লগ ইন করা থাকে তো সেক্ষেত্রে এখান থেকে login.php-তে আমি পাঠিয়ে দিলাম। যেহেতু আসে তুমি এখানে থেকে কি করবো ভাই, তুমি যেখান থেকে ভোট দিতে পারবে সেখানে যাও, এখানে ভোট দেওয়া যায় না, এখানে গেলে নাম রেজিস্টার করব। এখন আমরা ইনসার্ট করব। এখন ওই কন্ডিশনটা যদি ফিলফিল না করে, যদি আমাদের ইউজার নাই, তো ইনসার্ট করব আমরা, ইউজারটা তো আমাদের ডেটাবেজে ইনসার্ট করতে হবে। ইনসার্ট ইমেল পাসওয়ার্ড রোল দিয়ে সবগুলো দিয়ে আমরা ইনসার্ট করব। দেখুন সবগুলো ফিল্ড নেম ইমেল পাসওয়ার্ড রোল সবগুলো দিয়ে আমরা ইনসার্ট করব এবং কানেকশনটা কানেক্ট করব ডেটাবেজের সাথে যে এটা ইনসার্ট হোক। এন্ড ইফ যদি বা ইনসার্ট যদি হয় তো সেক্ষেত্রে login.php রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এখানে আরেকটু কাজ করে দিতে পারি আমি, রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখন লগ ইন পেজে আমি পাঠিয়ে দিব প্লিজ লগ ইন, ভাই তুমি রেজিস্ট্রেশন হয়েছো, এখন তুমি লগ ইন করো। তোমার এখন লগ ইন করার পারমিশনটা দিয়েছি। ইলস এই ক্ষেত্রে আবার চেক করব, যদি রেজিস্ট্রেশন সাকসেসফুলি না হয় তাহলে তো রেজিস্ট্রেশন ফেল করছে, ভাই তোমার রেজিস্ট্রেশন ফেল করছে, তুমি আবার রেজিস্ট্রেশনের জন্য ট্রাই করো। ওকে, আমরা ফুলফিল কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো। এখন আমরা চাইলে কিন্তু এটা করতে পারবো, আমরা একটু ট্রাই করি। আমরা সব কিছু রেস্টার্ট দিই, আমাদের সার্ভার চালু আছে, সবটা ঠিকঠাক আছে। এখন এখান থেকে আমি নামটা দিলাম, এখান থেকে যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে এই যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি একটা দিয়ে দিই, আপনারা আবার নকল করবেন না আমার পাসওয়ার্ডটা। করার পরে কিন্তু আমাদের login.php-তে পাঠিয়ে দিয়েছে, বাট login.php নাই, আমাদের অ্যালার্ট মেসেজ তো এখানে আসছে বাট দেখাচ্ছে না। তো আমরা এই স্টেপের কাজ কিন্তু আমাদের শেষ। আমরা চেক করে দেখতে পারবে আসলে আমাদের ইউজারটা ক্রিয়েট হয়েছে কিনা। এখান থেকে দেখুন এইখানে কিন্তু চলে আসছে এই যে আইডি, নাম, এই যে অ্যাডমিন কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো
আমরা এখানে কিন্তু যেটা করেছি এটা কিন্তু খুবই অন্যায় করেছি, পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশ করিনি। তো আমরা আসলে পাসওয়ার্ডটা হ্যাশ করতে ভুলে গিয়েছিলাম। তো আমরা আসলে এই ইউজারটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে তারপরে একটা পাসওয়ার্ড হ্যাশ করে তারপরে এটাকে পাঠাতে হবে। অবশ্যই আপনারা পাসওয়ার্ড অবশ্যই হ্যাশ করতে হবেই। তো আমরা এখান থেকে যখন ইউজারটা নিয়েছিলাম তখনই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা আসলে হ্যাশ করা দরকার হবে। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড, ওকে। এখানে এই যে হ্যাশ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এই যে এখানে এটা ডিফল্ট কিওয়ার্ড দিতে হয় যে ডিফল্ট একটা পাসওয়ার্ড। ওকে, আমাদের পাসওয়ার্ডটা হ্যাশ হয়েছে। এখন আমরা লগ ইন করলে আপনারা দেখতে পাবেন, আর রেজিস্ট্রেশন করলে দেখতে পাবেন আপনারা আমি হলো পাসওয়ার্ড হ্যাশ অবস্থায় আছে। যেহেতু আমরা দেখেছি সাকসেসফুলি আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে আমাদের এটা আর করার দরকার নেই। এখন পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি। পরবর্তী স্টেপ নাম্বার 8। এই স্টেপে আমরা লগ ইন ফাংশনালিটিস লিখব। যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে ওখানে তো আমাদের কাজ নেই। login.php আপনার যেহেতু রেজিস্ট্রেশন পিএইচপিটা ভালোভাবে এক্সপ্লেইন করেছি, এখানে এক্সপ্লেইন করতে হবে না, সব কিছু সেম। আমরা শুধু একটা ফিল্ড বাড়িয়ে দিয়েছিলাম ওখানে। এখানে নতুন কিছু না, এখানে একটা ফিল্ড কম আছে। ওখানে নেইমের ফিল্ডটা ছিল, এখানে ইমেইলের ফিল্ডটা এক্সট্রা। এই আর কিছুই না, সব কিছু সেম। এখানে ওনাদের যা কপি পেস্ট করতে গিয়ে ধরা পড়ছে এগুলো আমরা কিন্তু করিনি। যে রিমেম্বার মি, ফরগট পাসওয়ার্ড, এর কোনো ফাংশনালিটিস আমরা এখানে কাজ করিনি। এগুলো জাস্ট শো, আপনি দেখতে পাবেন ফর্মটা ভালো দেখা যায় না, এই জন্য করে রেখেছি। তো সেভ করলাম। সেভ করার পরে আমরা কিন্তু এটার আউটপুটটা দেখতে পাবো। এখানে রিফ্রেশ করে দেখুন, ওই যে রেজিস্ট্রেশন হয়েছিল মেসেজটা কিন্তু এখানে আসছিল। যাই হোক, এটা আমাদের ওখান থেকে আসছে, তো এই জন্য এই মেসেজটা সাথে করে নিয়ে আসছে। এটা আমরা লগ ইন ফর বোট, আমরা এখানে লগ ইন করতে পারবো। এটা যেখান থেকে রেজিস্টার নাও, লগ ইন নাও করতে পারবো। ওকে, আমাদের এই যে ফিল্ডগুলো আমরা কপি পেস্ট করলাম, আর 2 নম্বরে 4 নম্বরে যাই করলাম, এটা নিয়ে আসছে আমাদের এখানে কিন্তু শো করতেছে। আপনারা যেভাবে হোক এটা শো করবেন, চুরি করে হোক নিজে করে হোক, এটা করলেই হলো, কাজ হলেই হলো। ওকে, কনফিগ পিএইচপি আমরা এখানে ইনক্লুড করলাম। ইনক্লুড করার পরে এর যে ফাংশনালিটিসগুলো আমরা চেক করব, আসলে আমাদের ওই যে সার্ভার দিয়ে হিট করেছে কিনা, আমাদের সার্ভার পোস্ট মেথড কিনা আমরা একটু দেখিনি। আমাদের ফর্মটা পোস্ট মেথড কিনা সেটা একটু চেক করে, যেহেতু একই ফিল্ড তাহলে অবশ্যই পোস্ট থাকবে। ফর্ম, হ্যাঁ পোস্ট আছে, সুন্দরভাবেই সব কিছু ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ পোস্ট আছে এবং সাবমিট বাটন টাইপ সাবমিট আছে কিনা সেটাও ঠিক চেক করতে হবে যে সাবমিট আছে। ওকে, সাবমিট আছে। এখন আমরা উপরে এই কাজগুলো করতে হবে, আমাদের ইমেল পাসওয়ার্ডটা তো নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেলটা নিব, ইমেলটা নিলাম, পাসওয়ার্ডটা নিলাম, দুটো নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে ইমেলটা খুঁজব। সিলেক্ট ইমেল, আসলে আমাদের ডাটাবেজে ইমেলটা আছে কিনা সেটা আমরা চেক করলাম। ইফ যদি এই যে সিলেক্টটা যদি আসলে থাকে সেক্ষেত্রেই তো আমরা কেবল লগ ইন করতে পারবো, তাছাড়া তো লগ ইন করতে পারবো না। যদি থাকে তাহলে সেটা ফেচ করব এর ভিতরকার ডাটাগুলো আমরা দেখার জন্য। এরপরে ইফ আর কাজ করতে হবে, পাসওয়ার্ড ভেরিফাই নামে আমাদের একটা মেথড আছে পিএইচপিতে, এটা আমরা করব এবং আমাদের যেই র পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। এই যে রো এর মধ্যে যে পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ডটা দিব এবং আমাদের এই যে এখান থেকে যে পাসওয়ার্ডটা পেয়েছি সেটা আমরা এখানে দিয়ে দেব। এখান থেকে বলবো আমাদের এইখান থেকে আমাদের সেশনটা স্টার্ট হবে। সেশন স্টার্ট, এখান থেকে সেশন স্টার্ট হবে, কারণ আমাদের সেশনে কিছু ইনফরমেশন রাখতে হবে। আমরা দেখেছিলাম সেশনের মধ্যে ইউজার আইডি নামে যে আইডিটা আছে সেটা আমাদের দিতে হবে এবং নেমটা আমরা শো করতে চাচ্ছিলাম সেটা দিতে হবে এবং সেটা দিয়ে dashboard.php-তে আমরা পাঠিয়ে দেব এবং এটা সাকসেস মেসেজ লিখে দিব যে সাকসেসফুল, আপনি লগ ইন করেছেন ভাই, আপনি এখন কাজ করতে পারেন, আপনি রেডি ফর ভোট, আপনি রেডি টু ভোট, আপনি ভোটের জন্য রেডি, আপনার রেজিস্ট্রেশন হয়েছে, লগ ইন হয়েছে, আপনি গেটের পারমিশন পেয়েছেন, ভিতরে ঢোকেন ভাই, চিপায় যাই ভোটটা দিয়ে আসেন। ওকে, দেন এটা যদি না হয়, আপনি যদি লগ ইনে কোনো মিসম্যাচ করেন তাহলে আপনার ভাই ইনফরমেশনও ভুল আছে, ভোটার আইডি নাম্বার আপনি আপনারটা না আপনি আপনারটা রেখে আপনার গার্লফ্রেন্ডটা নিয়ে আসছেন, এটা হবে না ভাই, আপনি চলে যান নিজেরটা নিয়ে আসেন। ওকে,
আমরা এটা চেক করলাম। ইফ এখন যদি আমাদের আসলে ইউজারটাকে আমরা যদি নাই পাই, আমাদের ডেটাবেজে নাই, তো সেক্ষেত্রে কি করব, আপনাদের এই ইউজার আইডি, ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো ভুল আছে, আপনি এগুলা দেখেন, এগুলা ঠিকঠাক করে নিয়ে আসেন, বা আপনি ভুলভাল নিয়ে আসছেন ইনফরমেশন, ভোটার আইডি কার্ড আরেকজনটা নিয়ে আসছেন, আপনার দাদি মারা গেছে, মরা দাদিটা নিয়ে আসছেন, সেটার জন্য তো আমরা দিব না আপনাকে এই ভোটার আইডি কার্ডে ভোট দিতে। ওকে, আমাদের ফাংশনালিটিসগুলো সবগুলো সাকসেসফুলি হয়েছে। এখন দেখি আমাদের আসলে যে পারমিশনটা দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে কি না। আমরা কিন্তু এখানে কোনো ইউজার নেই, আমরা চাইলেও কিন্তু এখানে আমাদের যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম এটা দিয়ে কিন্তু পারবো না। আমাদের ইমেল ইরর মেসেজটা দেয় কিনা সেটা দেখি। দেখুন ইনভ্যালিড পাসওয়ার্ড, তার আমাদের এখানে নাই তো ভাই, কোত্থেকে পাবো এটা? প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন নাম দিলাম, একটা ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিব। ওকে, পাসওয়ার্ড দিলাম, সাইন আপ করলাম। সাইন আপ সাকসেসফুলি লগ ইন পেজে নিয়ে গেল যে ভাই তোমার নাম ঠিকানা সব কিছু লিখেছে, এখন তুমি গিটের পারমিশন নেও, যাও। গেলাম, গিটের কাছে দাঁড়াইলাম, ভোটার আইডিটা শো করলাম, শো করার পরে এ বললো যাও এখন তুমি একজন ক্যান্ডিডেট, তোমার নাম আরিফুল ইসলাম, তুমি এখন ভোট দাও। এখন আইসা দেখি ভাই ভোট কেন্দ্রে আসছে, কিন্তু আজকে তো হলো কোনো ক্যান্ডিডেটই নাই এখানে, কাকে ভোট দেব? তো সেক্ষেত্রে এইখানে দেখুন, আমি যেহেতু অ্যাডমিন, সেখানে এইখানে দেখুন একটা বাটন চলে আসছে, মেনু চলে আসছে। এখান থেকে আমার পারমিশন আছে, আমি কিন্তু ক্যান্ডিডেট অ্যাড করতে পারবো এখানে। স্টেপ নাম্বার 9, এইখানে আমি ক্যান্ডিডেট অ্যাড করব। এখানে ক্লিক করলে কিন্তু এইখানে নট ফাউন্ড দেখাচ্ছে, কেননা আমি এখানে ক্যান্ডিডেটটা অ্যাড করতে ক্যান্ডিডেট অ্যাড করবো, তো সেই ফিল্ডগুলো আমাদের তো লিখতে হবে। এখান থেকে আমাদের এইখানে দেখুন এই যে কই আছে আমাদের, দেখুন আমাদের এই ফাইলটা ক্রিয়েট করা নাই, subject.php। ওকে, এখানে আমরা ইনপুট ফিল্ডগুলো লিখবো। লক্ষ্য করুন আমরা এই হেডার ফুটার ইনক্লুড করেছি, নেভিগেশনটা এখানে ইনক্লুড করেছি। এইখানে দেখুন এখানে ওই সেম ফিল্ড, এগুলো নতুন কোনো ফিল্ড না, আমি একটা ফর্মে সব জায়গায় কপি পেস্ট করেছি। এখানে অ্যাড ভোট সাবজেক্ট বা ক্যান্ডিডেট লিখতে পারি, এখানে ক্যান্ডিডেট লিখি, ভোট ক্যান্ডিডেট যে ভোট পাবে আসলে ক্যান্ডিডেটটা অ্যাড করবো এখানে। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব, এই ফিল্ড এখান থেকে সাবজেক্ট আর ক্যান্ডিডেট লিখি, ক্যান্ডিডেট টু ভোটার ক্যান্ডিডেট এখান থেকে ইনক্লুড করলে, এখান থেকে যা আছে সাবজেক্ট থাক সমস্যা নেই, আমাদের যেহেতু সাবজেক্টই আছে, সাবজেক্ট হোক আর ভোটার হোক সব কিছু দেখা যাচ্ছে। আমরা এটা সেভ করব, সেভ করার পরে এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখুন আমাদের এইখানে কিন্তু এই যে ভোটার ক্যান্ডিডেট এখানে ইনক্লুড করার জন্য আমাদের একটা ফিল্ড দিছে। এখানে ব্যাক টু ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার ব্যবস্থা আছে। এখান থেকে এই যে ভোটার সাবজেক্ট আমার এখান থেকে ইনক্লুড করতে পারবো, আসলে কোন দল রিপোর্ট দেবো সেই দলগুলো। মনে করেন আমি নির্বাচন কমিশনার, আমি এখানে ভোটার দলগুলো আমাদের এইখানে ইনক্লুড করব। ওকে, এর জন্য আমাদের যে ফিল্ডগুলো লেখা আছে লিখেছি, বাট এখন কিছু ফাংশনালিটিস লিখতে হবে। পিএইচপি এখানে আমাদের কনফিগ ফাইলটা ইনক্লুড করতে হবে, ইনক্লুড config.php, এবং আমাদের এখান থেকে যে সেশনটা আছে সেটা তো আমরা চেক করবো এখানে, কারণ আমাদের যেহেতু সেশন আছে, সেশন ছাড়া আমরা এখানে কোনোভাবেই আসতে দিব না। ওকে, আমাদের এখানে সেশন আছে, সেশন ছাড়া এখানে আসতে দেবো না। এবং এখন চেক করবো ইফ এই সেশনের মধ্যে আমাদের আসলে ইউজার আইডিটা আছে কিনা। যদি না থাকে তাহলে ভাই লগ ইন করো, আগে পারমিশন নিয়ে আসো। তুমি অ্যাডমিন হয়েছে তো কি হয়েছে, তোমার একটা পারমিশনের ব্যাপার স্যাপার আছে। ইফ এরপরে যদি আমাদের আসলে তুমি সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসো, সেক্ষেত্রে তুমি সাবজেক্টটা ইনক্লুড করতে পারবা, ক্যান্ডিডেট ইনক্লুড করতে পারবা, ক্যান্ডিডেট ফিল্ড থেকে ক্যান্ডিডেট ফিল্ড পেলো এবং ইউজার আইডি থেকে ইউজার ফিল্ডটাও পেলো। দেন আমরা এখন এই যে ইউজারটা সিলেক্ট করব, হোয়ার কোথা থেকে, ইউজার আইডি থেকে। ইউজারটা সিলেক্ট করে ইউজার আইডিটা আসলে চেক করে নেব আসলে ইউজারটা ঠিকঠাক আছে কিনা, এই ইউজার কিনা। ওকে, ইউজারটা যদি পেয়ে যাই তো সেক্ষেত্রে ইউজারটা আসলে ওই কলাম থেকে টেবিল থেকে ইউজারটা ফেচ করতে হবে। ফেচ করবো বলতে ইউজারের অন্যান্য ডাটাগুলো তো আমাদের দরকার আছে। ইফ এখন চেক করব আসলে অ্যাডমিন কিনা, এ আসলে ভুয়া লোক কিনা, নির্বাচন অফিসের লোক নাকি বাইরের
আর একজন চলে আসছে যে বলে আমার দলটা আমি রেজিস্ট্রেশন করে দিয়ে ঢুকে দিয়ে যাই, অর্থাৎ 14 নম্বরে করার কোনো সুযোগ নেই। এখানে আমরা এখানে লিখে দিব ক্যান্ডিডেট হিসেবে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা থাকবে নেম, ক্যান্ডিডেটের আমরা নেম ইউজ করেছিলাম। একটু দেখে আসি আমাদের ডাটাবেজে। তো চলুন ডাটাবেজে চলে যাই, একটু দেখে আসি আসলে আমরা এটা নেম ফিল্ড কিনা আমাদের। এই যে ক্যান্ডিডেট, হ্যাঁ এখানে নেম ভোটস, ওকে নেম ফিল্ড আমাদের, এখানে নেমটা দিয়ে দিলাম। এখানে সাবজেক্টটা আমাদের ওই যে এখান থেকে চলে আসছে, এই যে ইনপুট ফিল্ড থেকে আমাদের এই সাবজেক্টটা চলে আসছে। এখন আমরা যেটা করব, ইনসার্ট তো করতে হবে আমাদের, বা সাবমিট করতে হবে। সাবমিট করব কোথায়, মাইস্কুলাই কানেকশন, এই ইনসার্ট করে দিলাম। এখন চেক করব যদি সাবমিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট বা ক্যান্ডিডেট অ্যাডেড সাকসেসফুলি, আমাদের ক্যান্ডিডেটটা অ্যাড হয়েছে। দেন আমাদের এক্সিট করতে হবে এবং এখানে এটা শেষ করতে হবে। ইলস, আর যদি নাই হয় কাজ হলো না, আমরা চেষ্টা করছিলাম কিন্তু কাজ হয়নি, তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট ফেইল্ড, অ্যাড ফেইল্ড হলো, এবার সাবজেক্ট.php-তে পাঠিয়ে দিল। আমরা এখান থেকে সাবজেক্ট পিএইচপি বা ড্যাশবোর্ড পিএইচপিতে পাঠিয়ে দিতে পারি, বা এখানেই থাক, সমস্যা নেই আমাদের, একটা কেন, আর অন্যান্য ফিল্ডগুলোও তো করতে হবে। বা এখানে ড্যাশবোর্ডেই পাঠিয়ে দিই, ড্যাশবোর্ডে পাঠিয়ে দিলাম, কারণ একটা ফিল্ড ক্রিয়েট হলো সেটা তো দেখতে হবে আমাদের কীরকম আসছে। আবার আমরা চেক করব যদি ইউজার অ্যাডমিন না হয়, অ্যাডমিন হয়, এখন তো অ্যাডমিন হয়, চেক করলাম যে অ্যাডমিন হলে আসলে কি হবে। তো এক্সিট করে দেবো, যদি না হয় তো একে বলে দেবো ভাই ইউ আর নট অথরাইজ টু অ্যাড ক্যান্ডিডেট, আসলে তুমি অ্যাডমিন না, তুমি আইসো কোত্থেকে মাতবাড়ি করতে। তো ঠিকঠাক আছে, সব কিছু আমাদের কাজ হয়ে গেছে। আমাদের কেবল অ্যাডমিন হলেই এটাতে ইনক্লুড করতে পারবো। এটা সেভ করলাম। সেভ করার পরে আমি একটু রিফ্রেশ দেবো সাবজেক্টটা। রিফ্রেশ দেওয়ার পরে যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, ভোট দিতে পারবো, রেজাল্ট দেখতে পারবো, সব ঠিকঠাক আছে। এখন আমরা এখান থেকে ইনক্লুড করব। এখান থেকে আমরা একটা দল ইনক্লুড করতে চাই, নাকি বিএনপিকেই ইনক্লুড করি, যেহেতু তারা দলে ভারী, লোকজন বেশি, কর্মী সংগঠন। ভোট আর কতটা সেটা জানা নাই, তো কর্মী সংগঠন বেশি, সেটাই করি। বাংলায় লিখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওকে। এটা আমরা সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওকে। এখন যদি আমরা আরেকটা যদি ইনক্লুড করতে চাই, এখানে আরেকটা করলাম, বাংলাদেশ জামায়াত ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামকে এখানে ইনক্লুড করলাম, ইনক্লুড করে দিলাম। এখান থেকে সুন্দরভাবে জামায়াত ইসলাম ইনক্লুড করলাম। তো এখন আওয়ামী লীগের লোকজন বললো ভাই আমরা তো হয়তো বা এই নির্বাচনে নাই, আমরা কি জীবনেও নির্বাচন করতে পারবো না? তো সেক্ষেত্রে ঠিক আছে, তোমাদের নামটাও থাকলো, বাংলাদেশ আওয়ামী লীগ, আমি এটা ইনক্লুড করলাম। দেখুন এই তিনটা দল কিন্তু এখানে ইনক্লুড, আরও অনেক দল আছে। এখন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বললো ভাই আমার নামটা নাই, কি আমি কি করছি? তো তাদের নামটাও ইনক্লুড করে দিই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওকে। ইসলামী আন্দোলন বাংলাদেশে ইনক্লুড করে দিলাম। এদের দলটাও কিন্তু চলে আসছে, সবগুলো সুন্দরভাবে চলে আসছে। এখন যদি আরও দুইটা করতে হয়, আপনি ইসলামী দল আরও আছে সেটাও করতে পারেন, বাংলাদেশ খেলাফতে মজলিস, ওকে ইনক্লুড করে দিলাম। এখন হইলে এগুলো দল, কিন্তু এখন আবার একটা ভেজাল আছে, সেটা হলো এখন ছাত্ররা এসে বললো ভাই আমরা দেশটা স্বাধীন করলাম 24 স্বাধীনতার, আমরা নতুন দল, আমরা কি করছি, আমরা কেন ভোটে নাই? তো তাদেরটাও তো করে দিতে হবে, জাতীয় নাগরিক দল বা পার্টি, ওকে, জাতীয় নাগরিক কমিটি বা দল, যাই হোক, এটা আমরা ইনক্লুড করে দিলাম। দেখুন আমাদের অনেকগুলো ক্যান্ডিডেট, এভাবে ক্যান্ডিডেট লিখলে বাংলাদেশের তো 50-এর উপরে রাজনৈতিক দল আছে রেজিস্ট্রেশন করা, এগুলো লিখলে আমার জায়গা আর শেষ হবে না ভাই। যাদেরটা লিখতে পারছি লিখছি, যাদেরটা না লিখছি মন খারাপ করার কিছু নাই। তো আমি মনে করলাম যে আমি আসলে জাতীয়তাবাদী দল বিএনপিও দেখেছি, জামাতও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, খেলাফতে মজলিস, এরা তো জোটের সাথে ছিল। তো আমি চিন্তা করলাম ছাত্রদের নতুন দল আসছে,
এদেরকে একটা ভোট দিয়ে দিই। ঠিক আছে, দিলাম ভোটটা। ভোট আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি আরও যত ভোটই দিতে চাই না কেন, আমার কাছে ভাই তুমি তো ভোট দিছো, তুমি তো 2 নাম্বারই করতে পারবা না। তো ঠিক আছে ভাই, আমি 2 নাম্বারই করলাম না, তাহলে ভোটের রেজাল্টটা দেখাও। দেখুন এইখানে ভোটের রেজাল্ট কিন্তু দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখানে কিন্তু ভোটের রেজাল্ট, একটা ভোট দিয়েছি সেটা ওই দেখুন। আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, জাতীয় নাগরিক দল কিন্তু 100%, অর্থাৎ একটাই ভোট যেহেতু 100% পেয়েছে, এটা কিন্তু আমাদের কত একদম, এই যে জাতীয় নাগরিক এখন উপরে চলে আসছে। কারণ আমাদের হয়তো এখন যদি আমি অন্য আরেকটা দলের আরেকটা অ্যাকাউন্ট করে ভোট দিই, তো সেক্ষেত্রে এটা কিন্তু উপরে চলে আসবে। আমি চাচ্ছি যে ইসলামী আন্দোলন, এরা রাজনৈতিক দল, নতুন দল, কখনো ক্ষমতা আসে না, একে অন্য আরেকজনের মাধ্যমে, আমার ছোট ভাইয়ের মাধ্যমে আরেকটা ভোট দিলাম। তো আমার ছোট ভাই নির্বাচন অফিসে আসছে আমার সাথেই। এখন বললো ভাই আপনি তো ছাত্রদের নতুন দলের ভোট দিয়েছেন, তা আমি কারে দেবো? তো যেহেতু আমি একটা দিয়েছি, তবে একটা কাজ করো, তুমি ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশে এটার একটা ভোট দিয়ে দাও। তো দিয়ে দিলাম, সেও কিন্তু ভোট দিয়ে দিছে। এখন আমি যাইয়া, এখন আমি যদি রেজাল্টটা দেখি, এখন রেজাল্টে দেখুন, এই দেখুন এটা 50%, এটা 50%, অর্থাৎ এই 1 ভোট পাইছে, এই 1 ভোট পাইছে। আচ্ছা আমাদের একটা কাজ করি, আমাদের এই উইথটা একটু বড় করে দিই, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো এত বড় বড় হয়ে গেছে লেখা, আমাদের ফিল্ডটা ছোট হয়েছে। ওকে, আমরা এখান থেকে উইথটা বাড়িয়ে দিয়েছি। তো আমরা একটু রিফ্রেশ করে দেখব। দেখুন এখন ঠিকঠাক মতো পাইছে। আমাদের একটা ভোট পাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, একটা ভোট পাইছে জাতীয় নাগরিক কমিটি, বাকিগুলো পাইনি। তো এখন আমাদের পরিবারের তো আরও সদস্যজন আছে, তো তাদের একে একে ভোট দিব। আমি 4-5টা ভোট দিব নিজস্ব মনে করে, অবশ্যই টাকা খাই কিন্তু ভোট দিচ্ছি না, এমনি ফিরি ফিরি ভোট দিচ্ছি। এখন এরপর আসলো আমার ছোট ভাই। ছোট ভাই কি মনে করলো, ভাই তোমরা যারা যারাই ভোট দিছো, এবারকার ভোটটা আমি বিএনপিরই দেবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো দে, ঠিক আছে তোর মনের ইচ্ছা তুই দে, সমস্যা নেই। দিল, সে ভোটটা দিয়ে দিল। এখন রেজাল্টটা দেখি। দেখুন আমাদের এই যে প্রত্যেকটা একটা করে ভোট আসছে, যেটাই লাস্ট ভোট পাচ্ছে সে উপরে চলে আসছে। এখন যদি যেটা সবচেয়ে বেশি ভোট পাবে, এই সিস্টেমটা এইভাবেই করা যে সে সবচেয়ে বেশি ভোট পাবে সে উপরে চলে যাবে। এখন আরেকজনের ভোটটা যদি একটু দেই, অন্য আরেকটা দলরে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাতে ইসলাম ভোট দেয়নি তো মন খারাপ করতে পারে, এরা আগে ভোট দিয়ে নিই। এরপর আসলো আমার ওয়াইফ, উনি হলো চলে আসছে ভোট দেওয়ার জন্য। তো উনি কি বললো, আমি কাকে ভোট দেবো? ঠিক আছে সবাই সবাইরে ভোট দিয়েছে, তুমি একটা ভোটটা জামাত ইসলামে দিয়ে দাও। তো জামাত ইসলামরে ভোট দিয়ে দিয়েছে। এখন দেখুন জামাত ইসলাম যেহেতু লাস্ট ভোট পেয়েছে, সে সবার উপরে হচ্ছে 25। এখন এই পর্যায়ে এখন কিন্তু সবাই সমান ভোট পেয়েছে, কে উপরে আসছে সমস্যা নাই, সবাই একটা ভোট করে পেয়েছে। এখন মা বাবার কথা বাদ দিয়ে রাখলাম, 4টা ভোট দিয়েছি অলরেডি। এখন আমাদের তো ফ্যামিলি মেম্বার আরও আছে, সবাইটা দরকারে 2-4টা করে ভোট দিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা হলো এখানে তো জাল ভোট দেওয়ার সুযোগ নেই। তো যেহেতু আরও ভোট আছে, তো আর একজনকে দিয়ে দেখি। এ পর্যায়ে আসলো আমার ছোটো বোন, এ এসে বলে ভাইয়া আমি কারে ভোট দেবো? তো আমার আব্বা অবশ্যই বলতেছে যে আমরা আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশটাকে পছন্দ করি ফ্যামিলিগতভাবে, তো একটা কাজ কর, তুই তো ইসলামী আন্দোলনটাই দে। তো দিলাম ইসলামী আন্দোলন। দেওয়ার পরে আমরা যদি ওভারঅল রেজাল্টটা দেখি এখানে দেখুন ইসলামী আন্দোলন 2 ভোট, 40% ভোট কিন্তু একাই পেয়েছে। এই ইসলামী আন্দোলন উইনার হয়েছে, অর্থাৎ আমাদের ফ্যামিলি থেকে এই উইনার হয়েছে। এইভাবেই ভোটিং সিস্টেমটা মূলত হয়ে থাকে। তো এভাবে আমরা যদি চাই এই ভোটিং সিস্টেমটা কিন্তু বাদ দিতে পারবো না, এটা এরকমভাবেই হয়ে থাকে। এখন আমাদের ভোট দেওয়ার কিন্তু সিস্টেমটা অনেক কিছু হয়ে গেছে। এখন আমরা এখন তো এখানে লগ ইন করেছি, এখানে তো আমাদের লগ আউট করতে হবে নাকি? আমরা এখান থেকে তো চলে যাবো, সারা বছরই তো ভোট কেন্দ্রে বসে থাকবো না। তো সেই সিস্টেমটা আমরা এখন এখানে করতে পারি। আমাদের এখান থেকে লগ আউট সিস্টেমটাও অবশ্যই রাখতে হবে। স্টেপ নাম্বার 10, এই 10 নাম্বার স্টেপে আমরা চাচ্ছি এখান থেকে লগ আউট করা। লগ আউট, ওকে, লগ আউট ডট পিএইচপি, বেশি কিছু না, পিএইচপি লগ আউট ডট পিএইচপিতে আমাদের যে কাজ করতে হবে, সিম্পল কিছু কাজ করতে হবে। এখানে আমাদের এখানে তো সেশনটা স্টার্ট করতে হবে, যেহেতু সেশন আমাদের আছে, এই সেশনে আমরা কাজ করব। এখান থেকে সেশন স্টার্ট, ওকে, এখানে সেশন আমরা স্টার্ট করলাম। দেন আমরা এখানে সেশন ডিস্ট্রয় করব। সেশন ডিস্ট্রয় করে লগ আউট ডট পিএইচপি আমরা এখানে লোকেশন, আমরা এখানে ইন্ডেক্স ডট পিএইচপিতে হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। ভাই তোমার কাজ শেষ, এখন তুমি বসে বসে থেকে ভোট কটা হইলো সেটা লক্ষ্য করে দেখো, তোমার আর কোনো কাজ নাই। লগ আউট করে দিলাম, লগ আউট সাকসেসফুল, ওকে। তুমি ভোট কেন্দ্রের বাইরে যাই বসে থাকো, তোমার কাজ শেষ। তো আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এটা চলে আসছে।
এখন আমাদের এটা যদি ক্লিক করি তো সেক্ষেত্রে দেখুন লগ আউট সাকসেসফুল হয়ে গেছে, বাট এখানে লগ আউট বাটনটা আমরা কন্ডিশনাল করা নাই বিধায় এটা লগ আউট এইখানে দেখাচ্ছে, আমরা কিন্তু লগ আউট হয়ে গেছে। আমরা চাইলেই কিন্তু এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারবো না, আমাদের এই যে লগ ইন করতে বলতেছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে ওই যে বসে থেকে ভোট দেখি কার কি ভোট হচ্ছে। তো এই ছিল এই অ্যাপ্লিকেশনের বিস্তারিত ভোটিং সিস্টেমটা। আসলে অনলাইন এইভাবেই করা যায়। পিএসপি দিয়ে আমি অনলাইন ভোটিং সিস্টেমটা বানিয়ে দিলাম। তো যারা যারা কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা হয়েছে অবশ্যই আমাকে নক দেবেন, আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে যার লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে আপনার অ্যাড হয়ে বিভিন্ন তথ্য যেগুলো আপনাদের বুঝতে সমস্যা সেগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।